কন্ডিশন দিতে হবে না, সবার শেষে এলস লিখে আমি বলে দিতে পারি লার্জেস্ট নাম্বার এফ। যদি ইউ বড় না হয়, ছয়টার মধ্যে আমি পাঁচটাই বড় পাইলাম না, তাহলে অবশ্যই আমার শেষেরটা বড়। জন্য এখানে আর এলস এলস ইফ লিখতে হবে না, এখানে শুধু এস লিখলে হবে যে আমার সবচেয়ে বড় নাম্বার এফ। তাহলে এই হলো আমার কোড। কোড দেখার পরে আমি রান করে দেখাই। আমি যদি এখানে লিখি 52, 47, 58, 53, 54, 21, 41, কটা হয়েছে? 1 2 3 4 7টা হয়ে গেছে না? 1 2 3 4 5 6, আচ্ছা 21, 1 2 6টা লিখছি। তাহলে এন্টার দিয়ে এখানে কোনটা বড়? 58 বড়, দেখি 58 আসে কিনা। এই যে 58 আসছে। এইভাবে যে কোনো অবস্থানে বা যে কোনো সংখ্যা বড় হবে সেটাই আমাদেরকে শো করবে। ঠিক আছে স্যার? ধন্যবাদ, ধন্যবাদ স্যার। জি, কারো কোনো প্রশ্ন আছে এর মধ্যে? অনেক সুন্দর হয়েছে স্যার, থ্যাংক ইউ। জি স্যার, থ্যাংক ইউ। না স্যার, অনেক ভালো হয়েছে, ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। আর ওই যে বড় সংখ্যা, ওই যে একজনে কালকে একটা সমস্যা দেখাইছিলেন, একটা বড় সংখ্যা দিলে এটা রিভার্স হয় না ঠিক মতো। এটা কিন্তু আমি ওই যে গ্রুপে দিছি, আমার মনে হয় দেখছেন অনেকেই। স্যার একটু বোঝাবেন স্যার, স্ক্রিনে দিয়ে স্যার আচ্ছা, দেখি দেখেন স্যার। রিভার্স নাম্বারটা তাহলে একটু দেখেন। রিভার্স নাম্বার 1। আচ্ছা আচ্ছা, দেখেন রিভার্স নাম্বার সম্পর্কে আমি আগেও আরেকটা প্রোগ্রাম করছিলাম, আপনারা অনেকে করছেন। ওখানে একটু সীমাবদ্ধতা ছিল, যে ওখানে একটা নির্দিষ্ট মান পর্যন্ত নেওয়া যেত, নির্দিষ্ট মানের উপরে গেলে আর ওটা শো করতো না। কিন্তু এখন আমি যেটা করলাম, এটাও একটা সীমাবদ্ধতা আছে, তবে এটা কিন্তু অনেক বড় সংখ্যা। এই দেখেন উপরে আমি কমেন্টে লিখে রাখছি ম্যাক্সিমাম এই যে 922337203854775807, এত বড় সংখ্যা পর্যন্ত নেওয়া যাবে। এরপরে জি এর সাথে 19 যদি পর্যন্ত। বড় সংখ্যা নেন তাহলে কিন্তু আবার একটু সমস্যা দেখাবে। তো এত বড় সংখ্যা পর্যন্ত নিতে পারবেন। এই বড় সংখ্যাটা কিভাবে আসলো, কিভাবে নেওয়া গেল? আমরা এখানে লং লং ঘোষণা করলাম। লং টাইপের যে লং টাইপের পূর্ণ সংখ্যা কোড ব্লকসে 4 বাইট স্পেস নেয়, আর লং লং নিলে 8 বাইট নেয়। তা আমি এই যে ডাটা নামক যে ভেরিয়েবল ঘোষণা করলাম, এই ডাটাতে আমি 8 বাইটের সমপরিমাণ সংখ্যা রাখতে পারবো। আর এটার একটা হিসাব আছে, ওই হিসাব করলে দেখা যায় আমি যে উপরে যে সংখ্যা দেখছি সর্বোচ্চ এই সংখ্যা পর্যন্ত আপনি লিখতে পারবেন। তো বড় সংখ্যা ধারণ করার জন্য আমি লং লং ঘোষণা করলাম। আর কালকে তাৎক্ষণিক আমরা ওই যে একটা স্পেস মডিফায়ার, যেটা লং লং এর জন্য লিখতে হয় পার্সেন্টেজ এলএলডি, এই জিনিসটা কালকে আমরা শুধু এলডি লিখছিলাম, এই জন্য আউটপুটটা সঠিক আসে নাই। এখানে যাতে লং লং দুইবার, একবার লং হলে এলডি আর দুইবার লং লং হলে এলএলডি লিখতে হবে। তো আমি এই দুইটা ভেরিয়েবল ঘোষণা করছি, একটা ডাটা নামক আর একটা নাম নামক। তারপরে ইন্টিজার টাইপের ডিজিটস ঘোষণা করছি। আমার এখানে কয়টা ডিজিট আছে, হয়তো 10টা 12টা, 10 12 লেখার জন্য আমার লং টাইপের ঘোষণা করার দরকার নেই, এই জন্য আমি এটা ইন্টিজার টাইপের একটু ছোট ঘোষণা করলাম। এরপরে প্রিন্ট টাইপ এন্টার এনি নাম্বার টু প্রিন্ট ইন ওয়ার্ডস। এখানে আগের প্রোগ্রামে আরেকটা সীমাবদ্ধতা ছিল, সেটা হচ্ছে শেষে শূন্য থাকলে এটা কিন্তু রিভার্স হইতো না, কারণ এটা উল্টা করলে শূন্যটার দাম থাকে না, শূন্যটার মূল্য ভ্যালু থাকে না, এই জন্য করতো না। কিন্তু এখানে ওই শেষের শূন্যগুলাও কিন্তু ইনভার্স হবে, ইনভার্স হবে, ওই সিস্টেম করা হয়েছে। যেমন এখানে এন্টার নাম্বার টু প্রিন্ট, এখানে অবশ্যই প্রিন্ট ইন ইনভার্স হবে, এটা ওয়ার্ডস না, সরি আমি ভুল লিখছি, ইনভার্স, ইনভার্স, ইনভার্স। তো এরপরে স্ক্যানএফ পার্সেন্টেজ এলএলডি ডাটা, এই ডাটা নামক ভেরিয়েবলে আমরা এই নাম্বারটা স্ক্যানিং করব, যে নাম্বারটা আমরা উল্টো করে দেখতে চাই
সেটা স্ক্যানিং করব এবং এটা একটা বড় ডাটা, অনেক বড় ডাটা নেওয়া যাবে যেহেতু এটা লং লং টাইপের। এরপর কি করলাম, ডিজিটস ইকুয়াল টু টাইপ কাস্টিং করছি ইন্টিজার, কারণ লগ 10 ডাটা এই এর একটা ফাংশন অবশ্য, আমি এই ফাংশনের জন্য ম্যাথ ডট এইচ এর এই হেডার ফাইলে সাহায্য নিয়েছি। ম্যাথ ডট এইচ এই হেডার ফাইলে গাণিতিক অনেক ফাংশন দেওয়া আছে, তার সাহায্য নিয়েছি কাজের সংক্ষিপ্ততার জন্য। লগ 10 নিলে কি হয়, এটা যারা গণিত সম্বন্ধে আইডিয়া আছে তারা অবশ্যই বুঝবেন, আর যাদের আইডিয়া কম আছে তারাও তাদের উদ্দেশ্যে বলছি। এই লগ 10 নিলে যে সংখ্যাটা নেবেন ওই সংখ্যাটার প্রথম ডিজিট ছাড়া, অর্থাৎ ওই সংখ্যাতে মোট যতটা ডিজিট আছে তার চাইতে একটা ডিজিট কম দেখাবে। যেমন মনে করেন 9223, এটা যদি আমি লগ করি তাহলে 9223, এখানে মোট 4টা ডিজিট, তো প্রথম ডিজিট বাদ দিলে বাকি থাকে 3টা ডিজিট। তাহলে এই লগ 10 এর পরে যে ডাটা দেখছি এটার মান দেখাবে 3, 4টা ডিজিট হলে 3 দেখাবে, 5টা ডিজিট হলে 4 দেখাবে, এটার মান 1 কম দেখাবে। এটার হিসাব আছে গাণিতে, আমি ওদিকে গেলাম না। তো এটার মানটা দশমিকে হইতে পারে, এই জন্য কি করছে, ইন্টিজার নিয়ে এটাকে পূর্ণ সংখ্যা বানায় রাখছে। ইন্টিজার টাইপ কাস্টিং করে এই ডিজিটের মান সবসময় পূর্ণ সংখ্যা যাতে থাকে, এই জন্য টাইপ কাস্টিং করা হচ্ছে ইন্টিজার। তারপর লগ 10 এর মাধ্যমে যতটা ডিজিট তার সাথে একটা ডিজিট কম হিসাব করা হয়। এরপরে আসলাম হোয়াইল ডাটা নট ইকুয়াল টু 0, ডাটা যে পর্যন্ত 0 না হবে ওই পর্যন্ত আমাদের একটা কাজ চলবে। কাজটা কি, কাজটা হলো নাম ইকুয়াল টু আমাদের যে নাম ভেরিয়েবল, এই নাম ভেরিয়েবলের নতুন মান হবে কি, এই নাম ইন্টু 10, এতে নামের মান একটা 0 আছে, 0 ইন্টু 10 মানে 0। এরপরে প্লাস ডাটা মডুলাস 10, আমরা যে সংখ্যাটা দিব ওই সংখ্যাকে 10 দিয়ে ভাগ করলে যে ভাগশেষ পাওয়া যায়, অর্থাৎ শেষের যে ডিজিটটা, ওই শেষের ডিজিটটা আসবে এই 0-র সাথে যোগ হবে, যোগ হলে নামের মধ্যে ওই মানটা বসবে। এইভাবে যদি বারবার করা হয়, আপনারা একটু দেখবেন, কাগজে কলমে প্রয়োজনে হিসাব করে দেখবেন। এরপরে দেখবেন এই লাইনের পরে যদি আমরা ডাটাকে আবার 10 দিয়ে ভাগ করি, এবং ডাটার মধ্যে ওই মানটা আবার রাখি, তাহলে কি হয়, একটা করে ডিজিট কমে, ডান দিক থেকে একটা একটা করে ডিজিট কমে এই ডাটা স্ল্যাশ ইকুয়াল টু 10 এর মাধ্যমে। আর কমতে কমতে আর ভাগশেষটা প্রতিবার যোগ হইতে হইতে কি হয়, এটা এক সময় উল্টে যায়। পুরা সংখ্যাটা উল্টানোর জন্য আমাদের হোয়াইল লুপটা ব্যবহার করা হয়েছে। তবে নতুন যে নাম এই নামের মধ্যে কিন্তু শূন্য কাউন্ট হয় না, কারণ যেহেতু এটা শেষের শূন্যটা প্রথমে আসলে এই শূন্যের ভ্যালু থাকে না। যেমন 120, আমি যদি বলি 012, তাহলে শূন্যর দাম থাকে না, এই জন্য নামের মধ্যে শূন্যটা কাউন্ট হয় না। আর ওটা কাউন্ট করার জন্য এই ডিজিট নেওয়া হয়েছে। কিভাবে নেওয়া হয়েছে একটু দেখেন পরবর্তীতে। ফাইন্ড টোটাল নাম্বার অফ ট্রেইলিং জিরোস, শেষে কয়টা শূন্য আছে এটাকে আমরা আলাদাটা হিসাব রাখছি। দেখেন এখানে লিখছি ডিজিটস এর মান কিছুক্ষণ আগে ছিল, আমার যদি 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দেই আমি, যেমন 4 1 2 3 0, তাহলে ডিজিটস এর মান আসলো কিছুক্ষণ আগে 3। এখন যদি আমি নতুন নামের মধ্যে আবার আমি লগ 10 নেই, তাহলে এখানে আসবে কিন্তু 2, কারণ আমার ওই যে দুটা বাদ দিলে ডিজিট একটা কমে গেছে, কমাতে লগ 10 নেওয়াতে ডিজিটের সংখ্যা কিন্তু একটা কম আসছে। তার মানে আমার ডিজিটের মান যদি আগে হয় 3, আর এখন এটার মান আসবে 2, তো 3 থেকে 2 বাদ দিলে থাকবে 1, আর 1 মানে হলো এই যে ডিজিটস এর মান, আর ডিজিটস এর মান মানে হলো কতটা শূন্য শেষে আছে। এই যে লেখা আছে ফাইন্ড টোটাল নাম্বার অফ ট্রেইলিং জিরোস, সব শেষে কয়টা জিরো আছে এটা হিসাব করার জন্য আমরা এই ডিজিটের হিসাবটা নিয়েছি। ডিজিটস কিন্তু আমাকে মানে এই মানটা দিবে যে কতটা জিরো আছে, একটা থাকলে একটা, দুটা থাকলে দুইটা। আপনারা বিভিন্ন মান বসায় গেলে একটু অ্যানালাইসিস করবেন, তাহলে বুঝতে পারবেন। তাহলে এরপরে আমরা কি লিখলাম, হোয়াইল ডিজিটস, অর্থাৎ ডিজিটস এর মান যদি শূন্যের বেশি হয়, 1 2 3 4 এরকম কিছু আসে, যদি দুইটা শূন্য হয় তো ডিজিটস এর মান 2। তাহলে হোয়াইল টু অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ডিজিটস এর মান পজিটিভ থাকবে, শূন্য ছাড়া অন্য কিছু থাকবে, ততক্ষণ পর্যন্ত সে কি করবে, প্রিন্ট এফ শূন্য টাইপ করবে। যদি ডিজিটস এর মান 2 হয় তাহলে 2 বার টাইপ করবে, কারণ কি এর পরিবর্তে আমি লিখছি ডিজিটস মাইনাস, মানে এটা ডিক্রিমেন্ট, ডিজিটকে 1 করে মান কমাইছি, ডিজিটস এর মান 1 করে কমালে আবার হবে 2 এর জায়গায় 1, এরপরে আরেকটা শূন্য সে প্রিন্ট করবে। আবার ডিজিটস এর মান 1 কমালে এক পর্যায়ে ডিজিটস এর মান 0 হবে, যখন 0 হবে তখন হোয়াইল লুপ থেকে সে বের হয়ে যাবে, কন্ট্রোলটা হোয়াইল লুপ থেকে বের হয়ে যাবে,
অর্থাৎ যতটা শূন্য ততটা শূন্য কিন্তু আমার প্রথমেই প্রিন্ট করবে। প্রিন্ট করার পরে এরপর আমি প্রিন্ট করব নাম, কারণ ওই যে আমার নামের মধ্যে কিন্তু শূন্য ছাড়া বাকি সংখ্যাটা আছে, ওই বাকি সংখ্যাটা প্রিন্ট করবে। আর প্রথমে তো শূন্য এসে পড়লো, তো প্রথমে শূন্য আসলো, শূন্য যদি না থাকে তাহলে শূন্য ছাড়াই বাকি পুরো সংখ্যাটাই আসলো নামের ভিতরে। আমি প্রিন্ট করলাম প্রথমে শূন্য, এরপরে হয়তো যেমন 1 2 3 শূন্য জায়গা 0 3 2 1 এরকম আসবে এই প্রিন্টএফ এর কারণে। এই হলো মোটামুটি, একটু কয়েকটা ভাগ আছে। একটা এখানে দেখেন ইনভার্স করার জন্য একটা অংশ আছে, শূন্যকে কাউন্ট করার জন্য একটা অংশ আছে। এইভাবে দুইটা অংশের সাহায্যে এরপরে প্রিন্টএফ নেওয়া হয়েছে। প্রথমে শূন্য প্রিন্ট করা হয়েছে, শেষের শূন্যগুলি ফার্স্টে আসবে, ফার্স্টের শূন্যগুলি প্রিন্ট করা হইলো, তারপরে বাকি সংখ্যাটা যে উল্টাইলাম আমি, এই যে নামের ভিতরে রাখছিলাম সেটা প্রিন্ট হইলো। এভাবে এগুলি আসলে মান ধরে ধরে বুঝলে সহজ হয়। 2 নম্বরে আমি গ্রুপে একটা ভিডিও দিছিলাম, ভিডিওতে কিন্তু এরকম একটা প্রোগ্রাম দেওয়া হয়েছিল যে কথায় প্রকাশ, ওটার সাথে একটা মিল আছে, ওটার সাথে একটা মিল আছে। দেখবেন ওখানে ইনভার্সের ব্যাপারটা আমি কিন্তু ওই যে ইয়ের সাহায্যে, দিবাঙ্গের সাহায্যে দেখাইছিলাম, অনেক স্যারেরা দেখছেন। ওটা দেখলে আশা করি আরেকটু ক্লিয়ার হবেন বিভিন্ন মান কিভাবে একটার পর একটা আসে এবং এটা পুরো সংখ্যাটা রিভার্স হয়, উল্টায়। অনেক স্যারেরা দেখছেন না ওই ভিডিওটা? জি স্যার, দেখছি স্যার। অনেকে দেখছেন না আশা আর করি। আপনি কি এখানে জিরোর জন্য আলাদাভাবে প্রিন্ট করছেন, মানে জি আপনি জি ম্যানুয়ালি জিরো প্রিন্ট করছেন? হ্যাঁ, আলাদা জিরো প্রিন্ট করছি। ওই শেষের জিরোটা যখন কিভাবে স্যার সংখ্যার এত জটিল করতেছেন কেন? জি, আপনি কি একবারে আনতে পারছেন? আমি একবারে আনতে পারি না, এই জন্য আমি প্রথমে জিরো আনতে গেলে এই যে নামের ভিতরে সংখ্যাটা ঠিক থাকে না, জিরো জিরো তো বেরো নাই। আমি মনে হয় আপনি কি অন্যভাবে পারছেন নাকি? আচ্ছা, আপনার কাছে কি ওই আগের আগের এই কোডটা আছে যেটাতে জিরো আসে না? হ্যাঁ, আগে যেটাতে আসে না ওটাতে এই অপশনটা নাই, হোয়াইলের অপশনটা নাই, ওখানে জিরো আসে না, এটা আছে। মানে ওই হোয়েল ছাড়া বাকিটুকু একই? না, এই অংশটুকু এই যে লেখার পরে জিরো আসে, কিন্তু ওখানে জিরো আসতো না, ওখানে জিরো আসতো না। আর এটা যদি আমি আচ্ছা আচ্ছা ক্যারেক্টার ভেরিয়েবলের সাহায্য করি তাহলে আসে। আরেকটা আছে ক্যারেক্টার ভেরিয়েবলের সাহায্য করা যায়, ক্যারেক্টার আরির সাহায্য করা যায়, ওটা দিয়ে করলে কিন্তু জিরো সহ আসবে। কিন্তু যদি আমি ইন্টিজার টাইপের নেই তাহলে জিরো জিরো কিন্তু আপনার রিভার্স হয় না। একটু ক্রিটিক্যাল হবে এটা, আস্তে আস্তে আমরা কঠিনের দিকে যাইতে হবে, তো এগুলো না বুঝে উপায় নাই, এগুলো একটু অ্যানালাইসিস করতে সময় দিতে হয়, তারপর কোনটার পরে কোনটা আসলো একটু বুঝতে হয়। কঠিন কঠিন শব্দটা উচ্চারণ করলে তো স্যার এখন কি ভয় পেয়ে যাবে। না, কঠিন আচ্ছা, কিছুই না। আমি আমি একটা করেছি মনে হয় এটাতে মনে হয় এত লেখা নেই। আমি কি সেটা শেয়ার করব? আচ্ছা করেন গতকালকে দেখান। যেটা দেখাচ্ছিলাম সেটাই। জিরো আসে গতকালকে ওখানে, জিরো আসে, জিরো আসে ওখানে। হ্যাঁ, ওখানে ওখানে তো জিরো মনে প্রিন্ট করে। আমি একটু চেক করে নিই তারপরে দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি স্টপ করি। আমি এটা কি আউটপুট, আচ্ছা এটা আউটপুটটা দেখাই, হ্যাঁ স্যার জি, আউটপুটটা একটু দেখাচ্ছেন। আউটপুটটা তো দেখাই। আচ্ছা আমি দেখাই, যেমন 1 2 3 4 5 6 7 8 9 1 2 0 0। আচ্ছা, এরপর আমি এন্টার দেই, এই যে দেখেন, তাহলে আমার অনেক বড় সংখ্যাও নিল, শেষের দুইটা শূন্য কিন্তু শুরুতে আসলো। এইভাবে আমি বড় সংখ্যা নিয়ে এই সংখ্যাটাকে কিভাবে ইনভার্স করা যায়, এমনকি শেষের শূন্যগুলো কিভাবে প্রথমে আনা যায়, এই জন্য এইভাবে করতে হয়েছে। ধন্যবাদ সবাইকে। স্যার ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন ম্যাডাম? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো স্যার মোহাম্মদ আলী স্যার অনেক সুন্দর করে বুঝিয়ে দিলেন আর কি মোটামুটি। এখন আপনাদের কি অবস্থা, বাকি সবার কি অবস্থা? গতকালকে একটা টাস্ক দেয়া ছিল, আপনারা কি সব করেছেন?
জি ম্যাম, ওইটা করেছি, কিন্তু আমি এখন মোবাইল থেকে কানেক্টেড, তো যার জন্য দেখাতে পাচ্ছি না। বিদ্যুৎ চলে আসবে 20-30 মিনিট পরে চলে আসলে আমি লাস্টের দিকে দেখাবো নি আচ্ছা ব্রেকের ঠিক পরে। আছে ঠিক ম্যাম আছে আমরা তো করেছি, গ্রুপে শেয়ার করছি। আচ্ছা, তো যে আমাদেরকে কি একটু দেখাতে পারেন যেখানে সবাই আপনার কি অ্যান্সার পাইছেন? কোনো কেউ অ্যান্সার করতে পারছে? অ্যান্সার করছে, জি, তিনজন করছে। হচ্ছে? হ্যাঁ হয়েছে, দুই একটা একটু সমস্যা ছিল, আর অনেকের এমনি হয়েছে বেশিরভাগ। আচ্ছা, আম, আমরা কি একটু দেখি আর কি, হ্যাঁ? বাহ, জি, আচ্ছা আমি দেখতেছি। ওপেন করছি পিডিএফ ফাইলটা। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি আচ্ছা স্যার সুন্দর করে দিয়েছেন আর কি। 8টা দিয়েছেন। আছেন স্যার? আছি। হ্যাঁ ম্যাডাম আছি। স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনি ভালো আছেন? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি দিয়েছেন হচ্ছে 11টা 51-তে, কিন্তু কোনো 300 পর্যন্ত প্রিন্ট করে দেখাচ্ছে, তার পাশাপাশি সাথে আস্কি ভ্যালু গুলো দেখাচ্ছে, কিবোর্ডের যে আস্কি ভ্যালু গুলো রয়েছে সেগুলো প্রিন্ট করে দেখাচ্ছে। আচ্ছা কেন দেখাচ্ছে? ক্যারেক্টার দেখাচ্ছে একসাথে আর ওগুলো ভ্যালু দেখাচ্ছে। একসাথে দুইটা লাইন আসছে, প্রথমে বাম পাশে আসছে হলো কিবোর্ডের চিহ্নগুলো এবিসি কমা, তারপরে কিছু আছে আসছে হোয়াট চিহ্ন, আর ডান পাশে আসতেছে 1 থেকে 300 পর্যন্ত। ম্যাডাম এখানে পার্সেন্টেজ সি আছে, তো ওই জন্য ক্যারেক্টার আসতেছে, আর এই তো, পার্সেন্টেজ হ্যাঁ জন্য হ্যাঁ, ভ্যালু আসতেছে। হুম, জি ঠিক আছে। তো আপনি কি কোডিং করেছেন স্যার? জি স্যার করেছি, আচ্ছা ম্যাডাম করেছি। আমি মোবাইলে করেছি। হ্যাঁ ম্যাডাম করছি, ওই আসছে সমস্ত এই আজকে এই যে সিম্বল গুলো আছে সব সিম্বল গুলো আসছে। আর হলো প্লাস ডিজিটও আসছে, এগুলো তো 1 থেকে 300 পর্যন্ত আসবে। আজকে ওই যে যে এইগুলো পার্সেন্টেজ যে বিসি এরকম ব্র্যাকেট এই সবগুলো আর কি আসছে। আচ্ছা তো মোহাম্মদ আলী স্যার আপনারা একটু শেয়ার দেন, একটু দেখি সবাই। জি ম্যাম দেখা যাচ্ছে। আপনি আপনারটা না, আমি এই কোডিংটাই এই করতে চাইলাম। আপনি কোড জি ব্লক হ্যাঁ কোড ব্লক কি জি করে? জি এই দেখতেছি। ম্যাডাম এই যে দেখা যাচ্ছে আমারটা? না স্যার, মোহাম্মদ আলী স্যার আপনারটা একটু অফ করেন। জি আচ্ছা ঠিক আছে, হ্যাঁ করছি। হ্যাঁ হ্যাঁ স্যার আপনারটা দেখা যাচ্ছে। হ্যাঁ এবার এটা এই যে এটা যদি করি আউটপুট স্ক্রিনটা দেখতে পাইনি স্যার। আমি দেখাচ্ছি ম্যাডাম। হ্যাঁ এই যে এই 1 থেকে প্রিন্ট করে এই যে 1 থেকে এই যে পাশে কি সিম্বল আসছে, কোন অনেকগুলো সিম্বল অনেকগুলো বোঝা যাচ্ছে না। এই যে এটা 33 হ্যাশ চিহ্ন, 34 ইনভার্টেড কমা, তারপর 35 হ্যাশ, তারপরে ডলার চিহ্ন হ্যাঁ এগুলো সব আস্কি ভ্যালুগুলি। আজকি ভ্যালু যে ম্যাডাম ওকে এইসব। থ্যাংক ইউ স্যার, ঠিক আছে। আমাদের একই Stop সেমই করুন। আসছে, আমাদের সেম আসছে। হ্যাঁ হ্যাঁ করে দেবো ম্যাডাম। জি আরেকটা একটু দেখি। আরেকটা হচ্ছে করা যাবে এই যে 8 নাম্বার কুইজের অ্যানসারটা করা যাবে। ম্যাডাম 8 সেম নাম্বার মনে হচ্ছে। সেম ম্যাডাম সেমই তো, একই তো। সেম হয়ে গেছে ম্যাডাম, আর মানে আর নেই মানে। আপনি তাও না, একটাই কয়বার পড়েছেন দেখেছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনি আমরা আসলে কয়েকটা দেখি আর কি। আপনার এখান থেকে যে 2টা মনে হয় আর কি করা যাবে, 2টা হ্যাঁ করা যাবে। সেই ইয়ের মধ্যে হলো স্যার,
আপনি জানেন যে অনেক স্টুডেন্টরা কিন্তু দেখা যায় যে সব কোশ্চেনের অ্যান্সার দিয়ে আসে পরীক্ষায়। দেখা গেল যে 5টার মধ্যে 3টা না করে হয়তো করতে বলা হয়েছে, সে 5টাই কোশ্চেন মানে অ্যান্সার করে চলে আসে কোশ্চেনের, তাই না? হ্যাঁ এরকম অনেক স্টুডেন্টও আছে। আচ্ছা, স্যারের এখান থেকে 2টা আমি দেখতে পাচ্ছি, সো 2টা আমরা একটু ট্রাই করি। আমি 4 নাম্বারটা আপনাদের কাছে একটু দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন আমি মনে করছি। 4 নাম্বারটা একটু সলভ করে বলেন কত হবে, আউটপুট কি হবে। এর মানে 1 থেকে 300, এর মানে 1 থেকে 300 প্রিন্ট করবে। বুঝেন ভালো করে, প্রিন্ট কি বলেছে। এর মানে 100 300 300, ও আচ্ছা আচ্ছা, সবাই একটু ট্রাই করেন তো এটা। 1, ও আচ্ছা, আমি একটু বিপ্লব বর্মনকে আজকে একটু বলতে হবে এটা, আপনি একটু ট্রাই করেন। হ্যাঁ, ট্রাই করতেছি, দেখতেছি। আরেকটা যেটা আমাকে একটু বোঝায় দিতে হবে যে কখন মানে জে এর মান কত কত থেকে ইয়ে আসতেছে আর কি। আর কোডিং করতে পড়লে তো কোডিং করেও দেখাবেন অবশ্যই। That's okay, because that means I have a chance to upgrade this document before we very back heavy. আচ্ছা, পারা যাবে? আমি ট্রাই করতেছি। শরফুল স্যার, আপনি একটু কাইন্ডলি অ্যান্সারটা রেডি রাখেন, কারণ কুইজের অ্যান্সার তো আপনাকে বলে দিতে হবে যে এটা অ্যান্সার হবে। কারটা সঠিক হবে একটু বলুন। হ্যাঁ ম্যাডাম দেখছি ওটা, দেখছি। রেডি আছে? হ্যাঁ রেডি আছে, আমার কম্পাইলে যা প্রিন্ট দিয়েছে আমি তাই বলবো। অবশ্যই তাই ম্যাম, বলবেন। ম্যাম এখানে দেখাচ্ছে 1 থেকে 300 পর্যন্ত প্রিন্ট করে দেখাচ্ছে, তার পাশাপাশি সাথে আস্কি ভ্যালু গুলো দেখাচ্ছে, কিবোর্ডের যে আস্কি ভ্যালু গুলো রয়েছে সেগুলো প্রিন্ট করে দেখাচ্ছে। আচ্ছা, কেন দেখাচ্ছে? ক্যারেক্টার দেখাচ্ছে আর ওগুলো ভ্যালু দেখাচ্ছে। একসাথে 2টা লাইন আসছে, প্রথমে বাম পাশে আসছে হলো কিবোর্ডের চিহ্নগুলো এবিসি কমা, তারপরে কিছু আছে আসছে হোয়াট চিহ্ন, আর ডান পাশে আসতেছে 1 থেকে 300 পর্যন্ত। ম্যাডাম এখানে পার্সেন্টেজ সি আছে তো ওই জন্য ক্যারেক্টার আসতেছে, আর পার্সেন্টেজ ডির জন্য হ্যাঁ। ভ্যালু আসতেছে। হুম, জি ঠিক আছে। আপনি কি কোডিং করেছেন স্যার? জি স্যার করেছি, আচ্ছা, ম্যাডাম করেছি। আমি মোবাইলে করেছি। হ্যাঁ ম্যাডাম করতে ওই আসছে সমস্ত এই আজকে এই যে সিম্বল গুলো আছে সব সিম্বল গুলো আসছে। আর হলো প্লাস ডিজিটও আসছে, এগুলো তো 1 থেকে 300 পর্যন্ত আসবে। আজকে ওই যে এইগুলো পার্সেন্টেজ যে বিসি এরকম ব্র্যাকেট এই সবগুলো আর কি আসছে। আচ্ছা, তো মোহাম্মদ আলী স্যার আপনারা একটু শেয়ার দেন, একটু দেখি সবাই। জি ম্যাম দেখা যাচ্ছে। আপনি আপনারটা না, আমি এই কোডিংটাই এই করতে চাইলাম। আপনি কোড হ্যাঁ, ব্লক জি, করে। জি এই দেখতেছি। ম্যাডাম এই যে দেখা যাচ্ছে আমারটা। না স্যার, মোহাম্মদ আলী স্যার আপনারটা একটু অফ করেন। জি আচ্ছা ঠিক আছে, হ্যাঁ করছি।
হ্যাঁ হ্যাঁ স্যার আপনারটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার এটা এই যে এটা যদি করি আউটপুট স্ক্রিনটা দেখতে পাইনি স্যার। আমি দেখাচ্ছি। হ্যাঁ, এই যে এই এক থেকে প্রিন্ট করে এই যে এক থেকে এই যে পাশে কি সিম্বল আসছে, অনেকগুলো সিম্বল অনেকগুলো বোঝা যাচ্ছে না। এই যে এটা 33 হ্যাশ চিহ্ন, 34 ইনভার্টেড কমা, তারপর 35 হ্যাশ, তারপরে ডলার চিহ্ন, হ্যাঁ এগুলো সব আস্কি ভ্যালুগুলি। আজকি ভ্যালু যে ম্যাডাম। ওকে এইসব থ্যাংক ইউ স্যার, ঠিক আছে। আমাদের একই Stop সেমই করুন। আসছে, আমাদের সেম আসছে। হ্যাঁ, শেয়ার করে দাও ম্যাডাম। জি আরেকটা একটু দেখি। আরেকটা হচ্ছে করা যাবে এই যে 8 নাম্বার কুইজের অ্যানসারটা করা যাবে। আট Same নাম্বার তো মনে হচ্ছে। সেম ম্যাডাম, সেমই তো, একই তো। সেম হয়ে গেছে ম্যাডাম। আর মানে আর নেই মনে হয়। আপনি তাও না একটাই কয়বার করেছেন দেখেছেন? আপনারা কি ট্রাই করছেন? আচ্ছা আমি এটা ইন্ডিভিজুয়ালি 2 অ্যানসারটা বললেন কে? ম্যাম আমি নুমান মিন হোসেন। ম্যাডাম এখানে দুটো নাম্বার আসবে নাকি আমি তো বুঝতে পারছি না। কেন দুটো নাম্বার কেন আসবে? 233 প্রিন্টে কি দিয়ে আছে? প্রিন্ট এফে এবি এবি 233 আসবে आंसर। 233 आंसर। প্রথমে আসবে 2 তারপর 33। কিভাবে? ম্যাম প্রথমে এর মানটা প্রথমে যেখানে b মাইনাস a আছে, তার মানে প্রথমে এর ভ্যালুটা 1 ডিক্রিমেন্ট হবে, তারপরে b তে অ্যাসাইন হবে, মানে 4 এর ভ্যালুটা 1 কমে গিয়ে 3 হবে, 3 b তে অ্যাসাইন হবে। আবার c হচ্ছে a মাইনাস এই a মাইনাসটা পোস্ট ইনক্রিমেন্ট, মানে পরের লাইনে গিয়ে হচ্ছে ডিক্রিমেন্ট হবে, যেহেতু এটা ডিক্রিমেন্ট ভ্যালু মাইনাস পরের লাইনে গিয়ে হচ্ছে ডিক্রিমেন্ট হবে, মানে ওই লাইনে 3 এর মান যে 3 আছে 3 থাকবে, এখানে মাইনাস মানে 1 কমবে না। তো এই কারণে সি এর ভেতরেও আমাদের এর ভ্যালুটা 3 যাবে। যখনই নেক্সট লাইন পোস্ট ইনক্রিমেন্ট যেত, নেক্সট লাইনে চলে আসা মাত্র এর মানটা হচ্ছে আরো 1 কমে যাবে। তো এই লাইনে এ প্রিন্ট হবে 2, তারপরে বি মান হচ্ছে বি আমাদের অ্যাসাইন হচ্ছে 3, সি তে অ্যাসাইন হচ্ছে 3, সেক্ষেত্রে 2 3 3 আমাদের আউটপুট আসবে। জি ম্যাম ঠিক আছে, 233 হবে। 233 ওকে জি ঠিক আছে ডান। নেক্সট দেখা, তাহলে আপনি এক্সপ্লানেশনটা এখন দেখাতে পারেন। এক্সপ্লানেশনটা এখন দেখাতে পারেন। ঠিক আছে, নেক্সটে গেলাম ম্যাডাম। শিওর। সিক্স এবং 5 অ্যানসার হবে। 6 5 x এর মান 6 y এর মান 5। x এর মান 6 জি ম্যাম, জি x এর মান 6 ম্যাম, y এর মান y 5। এর মান 5 আর সবার x এর মান 5 হবে, y এর মান 6 6 হবে। 5। আচ্ছা একজন বলছেন x এর মান 5 y এর মান 6। ঠিক আছে ম্যাম। নোমান বিন হোসেন আপনার মনে হয় একটু ভুল হলো। আমি এখানে x টা কিভাবে 6 হয় এটা বুঝতেছি না। এটা হলো কথা। হবে y5 হবে। এখানে x টা যেহেতু পোস্ট ইনক্রিমেন্ট, মানে পরের লাইনে গিয়ে 1 বাড়ছে, ওই লাইনে বাড়বে না, পরের লাইনে গিয়ে বাড়বে। সেই মানটা x এর মান তো ম্যাম দেওয়া আছে আমরা কত? x এর মান 5 দেওয়া আছে, হুম যেহেতু ম্যাম x প্লাস মানে হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, যেহেতু পোস্ট ইনক্রিমেন্ট মানে ওই স্টেটমেন্টে x এর মানটা ঠিক থাকবে, কিন্তু পরের স্টেটমেন্টে গিয়ে x এর মানটা 1 বাড়বে। আর যদি p ইনক্রিমেন্ট হইতো প্লাস x, তাহলে ওই আগে x এর মানে 1 বেড়ে তারপরে পরের স্টেটমেন্টে যাইতো। হুম লজিকটা কি আছে এখন হলো মোহাম্মদ আলী স্যার বলেন।
যে এটা ম্যাম এক্স এর মান শুরুতে ছিল 5, হুম তারপর ওয়াই এর মান এক্স প্লাস প্লাস, এখন হুম ওয়াই এর মান কিন্তু এক্স এর সমান, মানে ওয়াই এর মানও 5। হুম ওয়াই এর মান নির্ণয়ের সময় কিন্তু এক্স এর মানটা বাড়ে নাই, না বাড়াতে এক্স এর মান যেটা 5 ছিল 5ই রয়েছে, তার মানে ওয়াই এর মান 5। কিন্তু এক্স প্লাস প্লাস পোস্ট ইনক্রিমেন্ট দেওয়াতে এক্স পরবর্তী স্টেটমেন্টে তার নিজের মান 6 করে ফেলবে, হুম অর্থাৎ 1 বাড়াবে, তার মানে এক্স এর মান হবে 6, এক্স এর মান 6 হলে আর ওয়াই এর মান তো 5 এ, অর্থাৎ ওয়াইটা আমার এক্স এর ইনিশিয়াল ভ্যালুর সমান, কিন্তু এক্স এর নিজস্ব মান চূড়ান্ত পর্যায়ে 1 বাড়বে, অর্থাৎ এক্স এর মানটা 6 হবে। এই জন্য এখানে এক্স এর মান 6 প্রিন্ট হবে, ওয়াই এর মানটা 5 প্রিন্ট হবে, যেহেতু এখানে পোস্ট ইনক্রিমেন্ট, এই জন্য ওই সাথে সাথে বাড়ে না, পরের লাইনে বাড়ে। নোমান বিন হোসেন বোঝা গেল? জি ম্যাম, ম্যাম এখানে এক্স এর মান তো 6 আসবে আর ওয়াই এর মান আসবে 5। না সেটাই বলছি, এক্স তাই এর মান তো 6, আসছে স্যার, তো সেটাই এটাই বলছি ম্যাম, আমি এটাই এটাই ফার্স্টে বলছি। বলেছি। ওয়াই এর মানটা 5 অ্যাসাইন হবে এক্স এর মানটাই, মানে শুধুমাত্র এক্স এ 5 ছিল ওই মানটাই অ্যাসাইন হবে ওয়াই তে। ডাবল হ্যাঁ প্লাস লাস্টে মানে পোস্ট ইনক্রিমেন্ট হবে, পরের লাইনে এক্স এর মানটা নিজে 1 অ্যাসাইন বেশি করবে, 5 থেকে 6 যাবে, এখানে 5 এবং 6ই হবে, মানে ওয়াই এর মান 5 এবং এক্স এর মান 6। ঠিকই আছে, সবার উত্তর একই। সবাই কি একমত? কারণ কি দ্বিমত আছে এখানে? না ম্যাম। না ম্যাম। আচ্ছা নেক্সট। কত অ্যানিমেশন, এক্স এর মান 5, ওয়াই এর মান 5/2, that is 2, x এর মান 5, ওয়াই এর মান 2, 1 ওয়াই এর মান 2, ম্যাম 2 আসবে এম ওয়াই এর মান 2 আসবে, 2 এম ওয়াই এর মান 2 আসবে। ওয়াই মান 2 আসবে। আচ্ছা আর সবার কি মত? জি ম্যাম, প্রথমেই তো বললাম ওয়াই এর মান 2 আসবে। পেন করা গেছে। আচ্ছা হ্যাঁ বলেন, এই ফার্স্টটা কি হবে? আগে অন্যরা বলুক, আমার অ্যানসার হ্যাঁ রেডি করে আপনার রাখুন। বলার দরকার নাই, আপনি অ্যানসার রেডি রাখেন, করতে হবে আপনি জি ম্যাম। সবাইকে বলবেন যে হ্যাঁ। তো এইরকম আমি কি চাই স্যার, আপনারা একটু এরকম কুইজ করে করে যে কোনো টপিকস এর উপর আর মানে বিভিন্ন ইন্ডিভিজুয়াল টপিকস গুলোর উপরে এরকম কুইজ নিজেরা ক্রিয়েট করেন। এটা তো আপনারা গুগল সার্চ করলেন, বাট আমি চাই যে আপনারা নিজেরা তৈরি করেন। ম্যাম এটার অ্যানসার হবে -1। আচ্ছা ঠিক আছে, নেক্সট কেউ রিপ্লাই করেন, একটু দেখি শুনি। সবাই আপনার খাতা কলমে করার ট্রাই করেন। ত্রিকোণে -1 -1। আচ্ছা দুইটা পেলাম আমরা -1। নেক্সট শরাফুল ইসলাম স্যার, কি হবে স্যার? -1 মনে হচ্ছে ম্যাডাম। হান্নান স্যার? -1 ম্যাডাম -1 হবে, এগুলো আমরা গ্রুপে সকালে উত্তর আদান প্রদান করেছি। তাই নাকি? আমি তো স্যার দেখিনি আপনারা যে আদান প্রদান করছেন, আমি তো জানি না বিষয়টা। এটাই সমস্যা ম্যাডাম, আমিও কুইজ দিয়েছি গ্রুপে, যার জন্য আমি কিছু বলতে পারতেছি না, চুপ করে বসে আছি। ম্যাডাম সবাই আদান প্রদান করে নাই, কয়েকজন করছে, 4-5 জন রেসপন্স আছে, বাকিদের রেসপন্স নাই। আচ্ছা ঠিক আছে, ম্যাম তাহলে সবাই যারা অ্যানসার বলবে তাদের সাথে এক্সপ্লেনেশনটা যদি শুনে নেন তাহলে বেটার হয়। অবশ্যই তাদের কাছ থেকে শুনে নিব। আচ্ছা এখন আর কি আছেন, এটা অ্যানসার বলেন। -1 তো বললেন, কিভাবে কিভাবে -1 সেটা বলেন। -5 কে 4 দ্বারা ভাগ করলে রিমাইন্ডার -1 থাকে। কি হলো এটা? -5 কে 4 দ্বারা ভাগ করলে রিমাইন্ডার, এটা ভাগ না, এটা মডুলাস।
এটা মডিউলাস সেটাই বলছে, ভাগ করলে ভাগশেষ মাইনাস -1 1 ঠিক আছে, থাকে। ঠিকই আছে উত্তর। ঠিক আছে, মানে বলছে ভাগ করলে, মানে কথাটা এটা বলছে যার কারণে মনে হয় বুঝতে পারেনি। ঠিক আছে স্যার। বুঝাতে আচ্ছা পারিনি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার। আচ্ছা, আরেকটা দেখি, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x ইন দ্য আচ্ছা ম্যাডাম x এ ম্যাডাম কি হবে? ম্যাডাম হ্যাঁ এটার উত্তর তো আমরা মাইনাস বললাম, কিন্তু আসলে তো রেজাল্ট তো দেখছি যে +1 আসছে। আমিও তো মাইনাস বলেছি যদিও, কিন্তু অ্যান্সার তো +1 আসছে। তাহলে তো বিপদ। কিভাবে +1? কোথায় করছেন স্যার? তাহলে তো বিপদ। কম্পাইলার কি দেয়? আমার তো মনে হচ্ছে 1 দিচ্ছে, দিয়ে আমি আবার একটু কম্পাইলার তো -1 দেয়। স্যার আপনি একটু কোডটা ভালোভাবে টাইপিং করে রাখবেন। ঠিক আছে ঠিক আছে, -1 ঠিক আছে। ঠিক আছে স্যার। নেক্সট এটা কি হবে? 19 স্যার হ্যাঁ, তারপরে 20 ভাগ 2 10 9 20। এটা তো মানে ম্যাডাম 3 19 ওকে। 19 সবাই একমত? না না ম্যাডাম, না 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 না, ভাগের কাজ আগে হয়। আপনার আড়াইতে 4 দিন করলে হচ্ছে ওইভাবে করলেও তাই হয়। 1.85 অভাবে তো তাই হয়। আগে তো ভাগের কাজ করলে আড়াইরে 4 দ্বিগুণ করলে তো একই, তার 10 আর 9 আগে কি ভাগের কাজ করবেন না গুণের কাজ করবেন? ম্যাডাম ভাগের কাজ আগে করি, ভাগের কাজ আগে। আগে গুণের কাজ, তারপরে ভাগের কাজ। গুণের কাজ এখানে আগে গুণের কাজ করতে হবে, তারপর ভাগের কাজ করতে হবে। কথা হচ্ছে যেটা আগে থাকবে সেটা করতে হবে। এই ক্যালকুলেশনের জন্য প্রথম মাথায় রাখতে হবে প্রেসিডেন্সিটা কার আগে, কার প্রাধান্যটা বেশি, গুণের, ভাগের, যোগের না কার? যেটা আগে থাকবে ম্যাডাম। ম্যাম এখানে आंसर আসবে 19 সি। ম্যাম যেটা এখানে আগে আমরা থাকবে গুণের সেটা কাজ আগে করি বা ভাগের কাজ আগে করি, উত্তর একই আসবে, 19 আসবে ম্যাম। তারপর নিয়মটা কি? নিয়মটা হচ্ছে নিয়মটা কিন্তু আমরা যদি প্রেসিডেন্সটা সেম আছে, আর হলো যোগ বিয়োগের প্রেসিডেন্সটাও সেম, এটা এই তো। এখানে এই গুণ এবং ভাগের প্রেসিডেন্স একই, কিন্তু নিয়ম হচ্ছে বাম দিক থেকে ডান দিকে করতে হবে, বাম থেকে ডানে যেতে হবে। এই জন্য বামে আছে জি, এটা এসওসিএটিভিটি হিসাবে বাম থেকে ডানে যাইতে হবে। এই জন্য 4 5 20 আগে, তারপরে 2 দিয়ে ভাগ করলে 10 হয়, তারপরে যোগের কাজ, এরপরে 19 হয়। ঠিক আছে। 3 নম্বরটা 2 হবে आंसर। 2 হবে। কম্পাইল টাইম এটা 0 আসবে। ম্যাম কারণ হচ্ছে মডুলাস যে সাইনটা আছে এটা হচ্ছে ম্যাম ডাবল ভ্যালু নিয়ে কাজ করতে পারে না, এই কারণে হচ্ছে কম্পাইল টাইম এরর দেয়। আচ্ছা, 800 বার কম্পাইল টাইম এরর হবে এটা। জি ম্যাম, এররই দেখায় দেন। আচ্ছা, এখানে আমরা ইন্টিজার ভেরিয়েবল ঘোষণা করেছি, বাট আমরা মান অ্যাসাইন করেছি ফ্লোটে, দশমিকে, যে জন্য এবার মোহাম্মদ আলী স্যার বলেন। জি, এটা আমরা এক্স কে ইন্টিজার টাইপ ঘোষণা করছি, কিন্তু ডান দিকে দুই টাইপের সংখ্যা লিখছি আমরা, একটা ফ্লোট নাম্বার আর একটা ইন্টিজার নাম্বার। এই জন্য ফ্লোট নাম্বার ইন্টিজার নাম্বার সংমিশ্রণ এটা নিবে না, সঠিক মান দেখাবে না, অর্থাৎ এখানে কম্পাইলারে এরর দেখাবে। স্যার আপনার কোশ্চেনের অ্যানসারটা সম্ভবত এটা হবে না, কারণ আমরা যদি এক্স কে ইন্টিজার টাইপের অ্যাসাইন করি এবং পিছনে যদি ডাবল টাইপের ভেরিয়েবল মানে ইনপুট দেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইন্টিজারটাই এক্স এর মধ্যে থাকবে, ডাবলটা কিন্তু বাদ দিয়ে দিবে। কিন্তু এখানে কোনো কিছুই অ্যাসাইন হচ্ছে না, সেহেতু এখানে মডুলাস যে আমাদের অপারেটরটা আছে, এই অপারেটরটা ডাবল ভ্যালুর উপর কাজ করতেই পারে না, এজন্যই আসলে কম্পাইল টাইম এররটা দেখাচ্ছে। মানে আমি যদি ফ্লোট এক্স লিখতাম, ফ্লোট এক্স লিখলে কি কোনো মান আসতো না? না, ফ্লোট এক্স লিখলেও আপনার সম্ভবত অ্যানসার আসতো না, কম্পাইল টাইম এরর দেখাবে। এটা একটু করে দেখেন তো স্যার। এটা আমি করে দেখতে হবে। এটা একটু করেন তো। আমার তৌফিক হাসান, আপনি একটু কাইন্ডলি এটা করেন স্যার, এটা একটু করে দেখেন। ম্যাডাম এটা তো রানই করছে না, ওই যে ভুল দেখাচ্ছে, ইন্টিজার x 4.3 এইখানে ভুল দেখাচ্ছে।
এখন ঠিক আছে স্যার, কম্পাইল টাইম এরর ঠিক আছে এই মুহূর্তে। এখন মান টাইপ চেঞ্জ করলে হয় কিনা আর আমি শিওর না, করে দেখতে হবে। ওকে, ঠিক আছে। তৌফিক হাসান স্যার, আপনি একটু করে দেখেন। হ্যাঁ, ম্যাডাম ওখানে ফ্লয়েড দিলেও তাও ইরর দেখাচ্ছে। এখানে এরর আসবে। আচ্ছা, তো মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, তাই না? ম্যাম সবাই বলছে আসলে কম্পাইল টাইম মডুলাস এরর। মডুলাস অপারেটরটা ডাবল ভ্যালুর উপর কাজ করতে পারে না আমার জানা মতে আর কি। আমি এখানে কিছু প্রিন্ট করবেন, নিচে রং দেখাবে। আপনি তাহলে এই যে মোহাম্মদ আলী স্যার, নোমান বিন হোসেন ওনাদের সাথে প্রোটেস্ট করেন যে এটা হবে না, এটা হবে। না ঠিক আছে, এটা হইতে পারে। আমি এটা 100% শিওর ছিলাম না যে ফ্লয়েড টাইপের হলে মডুলাস কোনো সংখ্যাই বের হয় না। এটা ঠিক আছে, ওনারটা হয়তো ঠিক আছে আর কি। আমি এটা পূর্ণ সংখ্যা দিলে 0 দেখা যাচ্ছে, পূর্ণ 4 দিলে 0 দেখা যাচ্ছে, তার মানে ইরর। ম্যাডাম 4.3 না দিয়ে 4 দিলে পারে ঠিক আসতেছে। জি স্যার, মডুলাস তখন তো এখানে ইন্টিজার তো ইনটু স্যার ইন্টিজারে এখানে কাজ তো অপশন দিয়ে রাখছে যে তিনটার মধ্যে উনি তো 4.3 দিয়েই বলতেছেন যে এইটার 4.3 মডুলাস 2 এর রেজাল্টটা কি হবে। কম্পাইল টাইম এরর দেখাবে এটা। এটা কোনো মান আসবে না, কম্পাইল টাইম এরর দেখাবে। এটা উত্তর হবে ডি নাম্বার। আচ্ছা, ঠিক আছে। 4 নাম্বারটা বলেন। আমি এটাও কম্পাইল টাইম এরর আসবে। এটা একটু কেন ব্যাখ্যা দেবেন, আসবে? কম্পাইল টাইম এররটা কিভাবে? এখানে কারণ এখানে রিটার্ন দেওয়া আছে, এর জন্য এটা এরর দেখাবে। এটা তো স্যাম্পল দিলাম যে মানে রিটার্ন 1 বলতে প্রথম অংশটা আর রিটার্ন 2 বলতে দ্বিতীয় অংশটা যদি সত্য হয়। হ্যাঁ, এখানে এররটা হলো ফিক্স করা আছে প্রোগ্রামে, এটা ইউজ করা যাবে না। মানে এখানে আমরা কি স্টেটমেন্ট দিয়ে কি বুঝাইলাম যে 1 যদি 2 থেকে ছোট হয় তো এই কথাটা সত্য। সত্য হলে প্রথম স্টেটমেন্টটা হবে, আর যদি মিথ্যা হয় তাহলে দ্বিতীয় অংশটা হবে, অর্থাৎ রিটার্ন 2 হবে। অর্থাৎ দ্বিতীয় অংশ যেটা আসবে এটা তো আসলে স্যাম্পল হিসেবে আমরা লিখে রেখেছি রিটার্ন 2, এখানে হয়তো অন্য কিছু হবে। ওই হিসাবে কি রিটার্ন 2 দেওয়া যায় না? সত্য তো, তাহলে রিটার্ন 1 দেওয়া যায় না? রিটার্ন 1 আসার কথা। এটা সরাসরি আসবে না, সরাসরি ইয়াতে কোড বক্সে আসবে। কম্পাইল টাইম এরর এটা সরাসরি কম্পাইলারে শো করবে না, এটা এরর দেখাবে। কিন্তু নরমালি সিনট্যাক্স হিসাবে যদি আমরা একটা টার্নারি অপারেটর চিন্তা করি, টার্নারি কন্ডিশন চিন্তা করি, তাহলে প্রথম অংশটা সত্য হলে রিটার্ন 1, আর দ্বিতীয় যদি মিথ্যা হয় তাহলে রিটার্ন 2, অর্থাৎ দ্বিতীয় অংশটা। ওই হিসাবে কি রিটার্ন 1 দেওয়া যায় না? ওইভাবে ঠিক আছে, কিন্তু এখানে যেভাবে কন্ডিশনটা দিয়েছে এইভাবে দিলে প্রোগ্রাম এরর দেখাবে। এখানে হুবহু রিটার্ন 1 রিটার্ন 2 এগুলো লিখলে তো অবশ্যই এরর দেখাবে। হ্যাঁ, এখানে যদি অন্য কোনো স্টেটমেন্ট থাকতো তাহলে তো প্রথম অংশটা সত্য হইতো নাকি? হ্যাঁ, এটা মূলত ওটাই বোঝানো হয়েছে আর কি, যে প্রথম অংশটা সত্য কিনা। এখানে এক দৃষ্টিতে কম্পাইল টাইম এরর এটা ঠিক আছে, আরেক দৃষ্টিতে এটা রিটার্নস 1 এটা হয় আর কি। রিটার্নস 1 বলতে যে 1ই হবে এমন না, এখানে হয়তো একটা স্টেটমেন্ট থাকবে আর কি। সবাই কি বুঝতে পেরেছেন এটা? আচ্ছা, ঠিক আছে। 5 নাম্বারটা আমি আপনারা এই মুহূর্তে জয়েন আছেন 35 জন, 34 জনই ধরলাম আমি। তো দুটো এটা করে 6 যদি হবে। দিতাম কত হবে? 5 হবে। একজন বলছেন 5 হবে, একজন বলছেন 6 হবে, কোনটা হবে? ম্যাডাম 6 হবে। 6 হবে ম্যাম। 6 হবে ম্যাম। কিভাবে? 2 এর আগে 3, 3 দুগুণা 6। জি ম্যাম। ঠিক আছে ম্যাম। প্রথমেই কোন কাজটা হবে এখানে?
যোগের কাজটা তারপরে গুণ ওই স্টার ইকুয়াল টু এক্স স্টার ইকুয়াল টু কাজ হলো পরে, মানে প্রেসিডেন্স অনুসারে যোগের কাজ আগে, তারপর স্টার ইকুয়াল টু অ্যাসাইনমেন্টের কাজটা পরে, এই তো? যোগের কাজ কি না প্রেসিডেন্স স্যার, অনুযায়ী এখানে আগে হবে? ব্র্যাকেটের কাজটা আগে হবে স্যার। জি আগে হয়, যোগের কাজটা আগে হয়। ব্র্যাকেটের কাজটা আগে হবে। ব্র্যাকেট তো নাই এখানে। এখানে কোনো না স্যার, ব্র্যাকেট নাই। ব্র্যাকেট না থাকলে আমরা ব্র্যাকেট তো ধরে নিতে পারি, x প্লাস y টা ব্র্যাকেটের ভিতরে ধরে নিতে পারি, তারপরে x ইনটু x প্লাস y। না, এটা ধরার প্রয়োজন এখানে প্লাসের কাজ আগে করতে হবে, তারপর অ্যাসাইনমেন্ট অপারেটর স্টার ইকুয়াল টু কাজ পরে, এই জন্য আগে যোগ 2 1 3, তারপরে এক্স এর মানের সাথে 3টে গুণ হবে, 3 2 6। অ্যান্সার ঠিক আছে। আচ্ছা, কয়টা করেছেন স্যার? এটা কি হবে? ম্যাডাম 6 নাম্বারটা নাম্বারটা দেখালাম তো। দেখা যাচ্ছে না স্যার, দেখা যাচ্ছে না তো। ও 6 নাম্বারটা মিস হয়ে গেছে। আচ্ছা জি। থাক, 7 নাম্বারটা করছি আগে, এটা 7 নাম্বারটা সবাই ট্র্যাক করবে। 6 নাম্বারটা আরেকটু নিচে যান মামাদি স্যার। 6 নাম্বারটা একটু আমাদের পরে স্যার- দেখাই স্যার, আমি 6 নাম্বারটা মিস করে গিয়েছি, সো আমি 7 নাম্বারটা দেখিয়ে ফেলেছি যেহেতু, সো 7 নাম্বারটা একটু করে ফেলেন। ম্যাম এখানে ম্যাম 2 3 3 প্রিন্ট করবে। এটা তো একবার এর তার মানে আগে C? একটা ডি নাম্বারটা ম্যাম, লাস্টেরটা। ডি 2 3 নাম্বার 3 ডি নাম্বার জি ম্যাম, ডি। ম্যাম এটা কিভাবে? সম্ভবত এর আগের একটা কুইজে হইলো। জি জি, এটা আগে হয়ে গেল। এর আগে যিনি দেখাই শো করছে ওখানে সম্ভবত এই কোশ্চেনটা ছিল। না, এটা ছিল না। ছিল ম্যাডাম, এইটাই ছিল ছিল না। আগে হয়ে গেছে। এই ধরনের হয়েছে, কিন্তু এটাই কিনা আচ্ছা ম্যাম, এটা নয় ওই লেভেলের। ম্যাম এখানে না, এটা হয়নি। এটা এই সেটা ছিল স্যার ডাবল প্লাস আর ডাবল মাইনাস ছিল, কিন্তু এখানে তো ডাবল একটা প্লাস একটা মাইনাস। ম্যাডাম ডি নাম্বারটা হবে 2 3 3। সবাই শিওর? ম্যাম এখানে না একটাও হবে না। ম্যাডাম, ডি নাম্বার কি হবে। করে হবে ম্যাডাম, একটু বলেন আমাকে। ম্যাম এখানে একটাও হবে না। না ডি নাম্বার হবে ম্যাডাম। একটু আমাকে একটু কাইন্ডলি বুঝিয়ে বলেন। কারণ আমি করলাম যে এখন আমি তো ম্যাম বুঝাতে পারবো না। আমি হ্যাঁ, বলবো করেছেন দেখে তো বোঝানো যাবে এখন। ম্যাম সি হতে পারে। এই জন্যই তো কনফিউশনে পড়ে গেলাম, কোনটা হবে ম্যাম ম্যাম ডি একটু 100%। বুঝিয়ে দেন। কারণ আমি ম্যাম তো এখানে বুঝতে পারছি একটাও হবে না। তো। আমার এই যে বলছেন একটাও হবে না, তাহলে আমি তো নিজেই কনফিউশনে পড়ে গেলাম। জি ম্যাম আমি বুঝাই দিচ্ছি আপনাকে, এক্সপ্লেইন করি। বুঝান। জি ম্যাম এখানে আউটপুট 2 3 3 আসবে ঠিক আছে, কিন্তু এখানে আউটপুট যেভাবে আছে 2 স্পেস 3 স্পেস 3, কিন্তু এখানে আমার প্রিন্টএফ এ %d অর্থাৎ কোনো স্পেস নাই। সো 2 3 3 একসঙ্গে হবে। প্রিন্টিং আচ্ছা, মিস্টেক ধরে নেন। ওটা প্রিন্টিং মিস্টেক ঠিক করেন তাহলে চলবে। এটা আসলে ম্যাম যেহেতু প্রিন্টিং কুইজ মিস্টেকটা ধরে ঠিক করে নেন ওটা। যেহেতু কুইজ কোশ্চেন সেহেতু ম্যাম না, আউটপুট এখানে কোশ্চেনটা এরকম। ধরেন আমি বলি কুইজ কোশ্চেন যেহেতু হয়, আমরা জানি বাট এই ক্ষেত্রগুলোতে এরকম হয়। যেমন আপনি দেখেন ভয়েড যে একটা কিওয়ার্ড এবং আইএনটি ইন্টিজার যে একটা কিওয়ার্ড, এগুলো কিন্তু বোল্ড হয়ে যায়, বাট এখানে কিন্তু বোল্ড নাই। আছে কি? না ম্যাম আসলে আমাদের এটা একটু কোশ্চেন করছিলাম ই করতে বোঝানোর হবে। সুবিধার্থে স্পেস দাও। আমি তো ম্যাম বললাম আউটপুট 2 3 3 ঠিক আছে, কিন্তু জাস্ট স্পেসটা হবে না। সেক্ষেত্রে হ্যাঁ, এখন আউটপুট কোনটা ডি হবে হবে, সেটা জাস্ট বলেন। ডি হবে, কিন্তু স্পেসটা হবে না। এটা সঠিক। আচ্ছা, ডি হবে। এটা বোঝানোর সুবিধার্থে স্পেস দেওয়া হয়েছে আর কি। এটা আউটপুট তো ঠিকই স্পেস ছাড়াই হবে, তা ঠিক আছে, বোঝানোর সুবিধার্থে হয়তো স্পেস দেওয়া হয়েছে আর কি। আচ্ছা ঠিক আছে। তো আমরা ধরে নিচ্ছি মানে ডি নাম্বারটা সঠিক উত্তর। আচ্ছা, তৌফিক হাসান এখানে কি লিখেছিলেন? আমি অ্যানসার গুলো দিয়েছিলাম আর কি। ও সবগুলার একসাথে দিয়েছেন এখানে। ওকে গুড। আচ্ছা, আমি একটু 6 নাম্বারটা মিস করে গিয়েছি, যেহেতু আমি এই 6 নাম্বারটা দেখাই। 1 ম্যাম এখানে 2 হবে। এই তো কনফিউশন, কি হবে এখানে? 1 হবে। এখনো বলেন 1 হবে না 2 হবে? যিনি 1 বলেছেন 1 হবে। এখনো বলেন 2 বলতে 1 পারেন। হবে। না, ম্যাম 1 হবে। 0.05 হবে। আর যিনি 2 বলেছেন এখনো কিন্তু বলার সুযোগ আছে যে আপনি 1 বলতে জি পারেন। ম্যাম আমি 2ই থাকবো, আমি এক্সপ্লেইন করতে পারবো, সমস্যা নেই। 2
জি ম্যাম। হান্নান স্যার 1 1 এইবার হবে। এখন হলো এক্সপ্লেইন করেন। 2 আগে উনি আগে এক্সপ্লেইন করেন, তারপরে হান্নান স্যার করবেন। ম্যাম এখানে x ডিভাইডেড বাই y, মানে x এর মান 2 আছে, y এর মান 2 আছে, সো এখানে আউটপুট আসছে 1। সো আবার আমাদের শর্ট হ্যান্ড করা আছে x ডিভাইডেড বাই যে আউটপুটটা পাবো সেটা। আবার x এর মান যেহেতু 2 আছে আমার, সেহেতু x এর মানটা কিন্তু এখানে কোনো পরিবর্তন হয়নি। তো x কে 2 কে যদি আবার আমি 1 ডিভাইডেড বাই 1 করি, তাহলে সেক্ষেত্রে আউটপুট 2 পাবো। সেক্ষেত্রে প্রিন্ট করছে x, তার মানে আউটপুট 2। ম্যাম 2 ই হবে। এবার স্যার বলেন। আচ্ছা পিজু স্যার, হ্যাঁ বলেন আপনি। স্যার এর আগে ম্যাম আগের যে ভাইয়া বললেন, হ্যাঁ উনি আমার যুক্তিতে উনি সঠিক বলেছেন যে x এর মান 2, y এর মান 2। তো আমি যেহেতু আমি এখানে প্রেসিডেন্সি দেখছি x ডিভাইডেড বাই y লেফট সাইডে, তাহলে 2/2 সমান 1 পাচ্ছি। দেন x বাই x মানে 2, রাইট সরি লেফট সাইডে x বাই এখানে 1 পেয়েছি রাইট সাইডে, তাহলে 2/1 মানে সেই 2 ই আমি রেজাল্ট পাচ্ছি। 2 এবার হান্নান স্যার এ বলেন। নাম্বার 2 হয়। জি ম্যাডাম বুঝতে পেরেছি, উত্তর সঠিক নয় ওটা। কি হান্নান স্যার হেরে গেলেন? জি এটা হারানো, এটা জয়, শিখলাম। থ্যাংক ইউ স্যার। সবাই একটু শিখেন। হ্যাঁ হান্নান স্যার দেখেন কত সুন্দর করে মানে নিজের এটাকে সুন্দর করে বললেন যে এটা হারা না, এটা জয়। তার মানে এটা কিছু শিখা গেল, তাই না? জি জি। তো এটাই প্রোগ্রামিং এ ভুল হলে দেখবেন যত ভুল হবে তত শিখতে পারতেছেন। আর যত প্রোগ্রামিং এ একমাত্র জায়গা যেখানে যত ভুল করবেন সেখানেই মানে বুঝতে পারবেন কিছু না কিছু আপনি সেখান থেকে শিখতে পারলেন, সলিউশন করতে পারলেন। আর নিজে থেকে করতে পারলেন তো সেটা খুবই বেস্ট একটা কাজ হবে। কোনো কখন আপনি ভুলবেন না, সেটা আপনাকে সারা জীবন আপনাকে পথ দেখিয়ে দিবে। একটু মজা পেয়ে যাবেন আপনি প্রোগ্রামিং এর যখন এরর গুলো সলভ করা শিখে যাবেন। ঠিক আছে, বলতেন যে 2টা আসলো কেমন করে? হ্যাঁ 2টা আসলো কি করে একটু আগে বুঝিয়ে দিয়েছেন কিন্তু অলরেডি। আমি বুঝতে পারিনি একটু আরেকটু। আচ্ছা আমি তাহলে মোহাম্মদ আলী স্যারের হেল্প নেই। তাহলে মোহাম্মদ আলী স্যার দেখি একটু বলেন কত হবে। জি এখানে প্রেসিডেন্স অনুসারে এখানে দুইটা আছে, অপারেটর আছে। একটা আছে বাগ ডিভাইডেড অপারেটর, আর একটা ডিভাইডেড ইকুয়াল টু। এখানে ডিভাইডেড অপারেটর প্রাধান্য বেশি, অর্থাৎ ডান দিকে যে চিহ্নটা আছে এক্স কে ওয়াই দ্বারা ভাগ, এক্স কে ওয়াই দ্বারা ভাগ করলে অর্থাৎ 2 কে 2 দ্বারা ভাগ, 2 কে 2 দ্বারা ভাগ করলে x বাই y এর মান হইতেছে 1। এখন এই 1টা কোথায় অ্যাসাইনমেন্ট হবে? x তারপরে ডিভাইডেড ইকুয়াল টু, অর্থাৎ x কে 1 দ্বারা ভাগ। তো x এর মান যেহেতু 2 কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে আমি অ্যানসার পাইতেছি 2। তাহলে আমার চূড়ান্ত ফলাফল 2। আমি আবারও বলি। না বুঝতে পারছি স্যার, ওই যে আরেকটা আপনি না একটু খাতায় করেন ম্যাডাম, আপনি একটু কাইন্ডলি খাতায় করেন। আমি করেছি, আমার অ্যানসার আসছে 2 আসছে না 1 আসছে? 2 আসছে, কিন্তু আমি লজিকটা বুঝি না। আচ্ছা এই যে ডান দিকের ভাগফলটা আগে করতে হবে। স্যার আরেকটু যদি বুঝাইতেন যে এর মানটা 4 কিন্তু 2 আসছে কি করে? আগেরটা যখন 5টা হবে মনে হয়, 5 নাম্বারটা, 5 নাম্বারটা জি ওই যে 2 3 3 যেটা আসলো ওটা আমি করেছি, আসছে রেজাল্ট আসছে, কিন্তু এটা না ওই যে 2 3 ডি নাম্বারটা শেষেরটা বোধ নাকি? হ্যাঁ শেষে মনে হয় 7 নম্বরটা। হ্যাঁ 7 নম্বরটা এটা ওকে কাইন্ডলি একটু বলেন স্যার। মানে এটা আবার 2 আসলো কি করে? আপনি কি নুরজান ম্যামকে আমি একটু কথা একটু বলে নিই, আপনি কি প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট এইটা কি বুঝতে পারছেন যে কত করে বাড়ছে এখানে? জি এটার মান বুঝতে আমাকে একটু কাইন্ডলি বলবেন যে এই যে এটা কি, এটা মানে কি? এটা 1 -4 হবে এখানে, মানে x এর মান যেহেতু 4। আমি সেটা বলিনি, আমি বলেছি এটা কি, মানে এখানে আমি কিভাবে বলবো এখানে x এর মান 1 করে কি হয়েছে কমে যাবে, তাই না? আর মানে আগে কমবে আর এরপর যেটা হচ্ছে পরে কমবে। হ্যাঁ এখন বলেন মোহাম্মদ স্যার। জি এখানে আমি বলি x y z খাতার মধ্যে লিখছেন তো, লেখার পরে x এর মান কত 4 দেওয়া আছে, y এর মানটা হচ্ছে ডিক্রিমেন্ট x এবং এটা ফ্রি ডিক্রিমেন্ট। যেহেতু মাইনাস দেওয়া আছে প্রথমেই, x এর মান নিজেই কমে যাবে, 1 কমে যাবে, আগে 1 কমে যাবে এখানে। হ্যাঁ
x এর মানটা 1 কমবে 3 হবে, তার মানে y এর মান এখন 3, y এর মান হচ্ছে 3। এবার আসেন z এর মধ্যে, z এর মধ্যে আসলাম যখন, তখন আমি লিখলাম কি z ইকুয়াল টু x, x এর মান কিন্তু 3 মনে রাখবেন, তাহলে z ইকুয়াল টু x, তার মানে z এর মানও 3, এখানে কিন্তু আগে বাড়ে নাই, এখানে পরে বাড়বে, তার মানে z এর মানও 3। এখন z যখন z ইকুয়াল টু x মাইনাস মাইনাস লিখলাম, এখানে z এর মান 3 আর x এর মান ছিল 3, কিন্তু এখন পরবর্তী লাইনে x এর মান কিন্তু 1 কমে যাবে, যেহেতু এটা ফার্স্ট ইনক্রিমেন্ট। পরবর্তী লাইনে x এর মান x নিজে 1 কমে যাবে, নিজে 1 কমলে x এর মান হবে 2, তাহলে x এর চূড়ান্ত মান কত? তাহলে x এর চূড়ান্ত মান আগের সাইড থাকবে না, এখন হবে 2। ও আচ্ছা আচ্ছা, ওটা হ্যাঁ বুঝতে পারছি এখন। মানে আমরা ওই আগের মানটা ধরবো না, এরকম থাকলে যেটা শেষ পর্যন্ত x এর মানটা পাওয়া যাবে ওটাকে চূড়ান্ত হিসাবে ধরবো। জি, এটাই কম্পিউটার এভাবে কাজ করে, চূড়ান্ত যে মানটা ওটা আগের মানের জায়গায় রিপ্লেস হয়, লাস্টের ভ্যালুটা লাস্টের ভ্যালুটাই চূড়ান্ত ফলাফল হিসেবে দেখায়। ক্লিয়ার এবার? জি জি ম্যাম। থ্যাংক ইউ সো মাচ, স্যার। আরো অনেকে বোধহয় আচ্ছা, কতদিনে যে আমরা এই কয়েকদিন ধরে অপারেটরের উপরে বিশেষ করে গুরুত্বটা আমরা দিয়েছি, আমরা বুঝতেও পারছি যে আসলে অপারেটর গুলোর গুরুত্ব কতখানি, তাই না? তো অপারেটর, অপারেন্টস, এই বিষয়টা, এক্সপ্রেশন, এই টার্ম গুলো আই হোপ সবারই ক্লিয়ার হয়ে গেছে, তাই তো? কারো কোনো কনফিউশন আছে এই টার্ম গুলোতে? না, থাকার কথাও না, কারণ আমরা অনেক আলোচনা করেছি, বিশেষ করে অনেক এক্সপ্লেনেশন আমরা দেখলাম, আজকে অবধি পর্যন্ত দেখছি। তো আরো দুটো অপারেশন এগুলো আপনারা করেছেন, অলরেডি ইউজও করেছেন বিভিন্ন প্রোগ্রামে। তো যারা হচ্ছে এখনো পর্যন্ত ক্লিয়ার না বা একটু কম বুঝছেন, তাদের জন্য বেসিক্যালি একটুখানি বলা আজকে এইটুকু নিয়ে, আর একটু জাস্ট ক্লিয়ার করার চেষ্টা করা আর কি। তো আমি শুধু আজকে যেহেতু কন্ডিশনাল অপারেটর দিয়ে আপনাদের দুটো প্রোগ্রাম করেছেন এর আগে, মানে বেশ কয়েকটা প্রোগ্রাম করেছেন, প্লাস প্র্যাকটিস করেছেন অনেক, সো আমি আপনাদের কে এই বিট ওয়াইজ অপারেটর সম্পর্কে কিছু একটু বলি, কারণ হলো এটাতে একটু কম হয়ে গেছে বলা, তাই না? জি ম্যাম। আচ্ছা, সো আমি চেষ্টা করি এখানে একটু আপনাদেরকে বোঝানোর জন্য, সেটা হলো যে এই বিট ওয়াইজ অপারেটর আছে যেগুলো আমরা সিতে ব্যবহার করি। আমাদের প্রোগ্রামে কখনো কখনো দরকার হয় যে ডাটা, মানে বিট লেভেলের ডাটা চেঞ্জ করার জন্য, ঠিক আছে? যেমন বিট লেভেল বলতে আমরা জানি বিট কতটা যখনই বলবো 0 আর 1 বিট, ঠিক আছে? আর ডিজিট যখনই বলবো তখন 0 to 9, এগুলো কি ডিজিট। আচ্ছা, বিট বলতে এক কথাই 0 or 1। সো লেফট শিফট মানে হলো এই যে অপারেশন গুলো, লেফট শিফট, রাইট শিফট, এম্পারসেন্ট, প্লাস হচ্ছে এটা হচ্ছে বিটওয়াইজ অর। হ্যাঁ, এটাকে আমাকে এইভাবে, এখানে কিন্তু এম্পারসেন্ট এটা উচ্চারণ করবো না, কি বলবো? বিটওয়াইজ এন্ড। তাহলে এটার আরেকটা মিনিংস আছে, কি মিনিংস দেখেছি আমরা, এটাকে বলেছি আর কি, এম্পারসেন্ট। এইখানে আমরা এই সেম সিম্বলটাকে আবার বলছি বিটওয়াইজ এন্ড অপারেটর। আর এটা হচ্ছে বিটওয়াইজ অর, এবং আরেকটা হচ্ছে বিটওয়াইজ এক্সঅর, এবং হচ্ছে বিট ইনভার্সন, ঠিক আছে? সো আপনারা যারা এই যে এন্ড অর এক্সঅর অপারেশনের সাথে সম্পর্কিত, মানে এই রিলেটেড, মানে একটু স্টাডি করেছেন, তারা জানেন বিষয়গুলো, আমি জানি। এই বিটগুলো, এই 111, এই বিটটা, অর্থাৎ এগুলো কি 1 মানে কি? বিট মানে পজিটিভ বিট আমি বলছি, একটা 0 কে বলছি নেগেটিভ বিট, বা আমি বলতে পারি এখানে সিগন্যাল বললে, ওইগুলো এখানে বললে আপনারা অনেকেই মনে করবেন যে অন্য কিছু বোঝাচ্ছি, তো ঠিক আছে আমি ওইদিকে না যাই। আমি হচ্ছে নর্মালি এটুকুই খালি বলি যে 2 বিট করে লেফট শিফট হবে, মানে বাম দিকে চলে যাবে। আপনারা কি শিফটটা বুঝতে পারছেন?
এখান থেকে কি কতটুকু দেখানো হয়েছে? জি ম্যাম। দুই ঘর বাম দিকে গেছে। হ্যাঁ, জাস্ট হ্যাঁ দুইবার চলে গেছে, মানে দুইটা জিরো চলে গেছে। দেখেন, সরি এখানে শিফট হওয়ার পর কি ডান দিকের ঘরগুলো জিরো দিয়ে ফিল আপ হবে সবসময়? হ্যাঁ, অটোমেটিক্যালি চলে আসবে। ধরেন এই দুটো জিরো এই পাশে এসে পূরণ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো এটা হচ্ছে লেফট শিফট, এই নিয়মে চলে। রাইট শিফট লাইক এস লেফট শিফটের মতনই, জাস্ট ও কি করবে দেখেন, ডান দিকে চলে যাবে। অর্থাৎ আমরা যেটা বলছি যে একটা মানে বিটের আর কি, এখান থেকে দেখেন, এখান থেকে দুইটা কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। ঠিক আছে, যদি এদিকে দুটো দুই ঘর আমরা সরিয়ে দিই তাহলে দুটো চলে যাবে না? জি, এই জিনিসটাই শুধু লেফট হলে আমরা যেটা বলছি বাম দিকে দুই ঘর সরে আসবে, অর্থাৎ দুইটা জিরো, দুইটা এই যে 1 দিয়ে ফিল আপ হয়ে যাবে। আর ডান হলে রাইট শিফট হলে কি হবে, ডান দিকে যাবে, শেষ থেকে দুটো 1 বাদ পড়ে যাবে, ডান দিকে শিফট হবে। এখন এই জিনিসটা আমি আপনাদেরকে একটা প্রোগ্রামে দেখাবো। আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। দেখেন এখানে শুধুমাত্র এটা কোন শিফট, লেফট অর শিফট? রাইট শিফট, রাইট শিফট, এক্স্যাক্টলি। এইভাবেই শুধু দেখবেন, মানে আপনারা একটু লেফট শিফট আর রাইট শিফটটা দেখার চেষ্টা করবেন। আমি প্রথমে লেফট শিফটটাই যেহেতু দেখালাম, লেফট শিফটটাই দেখাই। এখানে দেওয়া আছে আমাদের যে আমরা যে এক্সাম্পল করছিলাম সেখানে দেওয়া আছে 15। ঠিক আছে, আমরা আমাদের যে এক্স এর ভ্যালুটা দেখছিলাম আমরা অ্যাজ এ এক্সাম্পল হিসেবে, অনেকের কথা শোনা যাচ্ছে তো আমি একটু মিউট করে দিলাম সবাইকে, আপনারা আনমিউট করে কথা বলতে পারেন। সো এখন আমরা দেখি আউটপুট। আচ্ছা, এই যে দেখেন আমি 15 দিয়েছি, দেন সেটা কি আসলো, 60 তে আসলো। এখন দেখেন কেন আসলো, আমি একটু আপনাদেরকে কনভার্ট হয়ে আসছে এটা। হ্যাঁ, আরেকটা এইভাবে দেখানোর চেষ্টা করছি আর কি। আপনারা এখন শেয়ার অপশন অফ করা না, সরি। এখন দেখতে পাচ্ছেন? জি ম্যাম, স্লাইড দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি স্লাইডে দেখানোর ট্রাই করছি। এইখানে বলছিলাম, এখন দেখা যাচ্ছে তো? কনফিউশন লাগতেছে কারণ আপনাদের এই শেয়ার অপশনটা একটু চেঞ্জ লাগতেছে। ওকে, তো ঠিক আছে, আমি একটু পেন ইউজ করেই দেখাই। ধরেন এখান থেকে তো আমরা বুঝলাম যে এক্সাম্পল দিয়েছি 15 এর বাইনারি মান হচ্ছে এইটা। যারা একদম বিগিনার আছেন তারা বুঝবেন। আমরা কিভাবে বের করব, 2 এর উপর এরকম 0, 2 এর উপর 1। আপনারা জানেন এটা শর্টকাটে বাইনারি করার নিয়ম, তাই না? জি ম্যাম। 2 এর উপর 2, এভাবে বুঝা যাচ্ছে তো? 2 এর উপর 3, 2 এর উপর 3 মানে কি 8। এইভাবে 2 এর উপর 4 বাইনারি করে আমরা এই বাইনারি মানটা আমরা এখানে মানে বের করতে চাই যে এক্স্যাক্টলি এটা কত। দেখেন এই 1 1 1 1, তাহলে আমরা এখানে ওইভাবে পুট করি, ওখানে রাখি আর কি 1 1।
2 এর উপর 4 মানে এইদিকে কত আছে 0, এই চারটা 0। ঠিক একইভাবে 2 এর উপর 5, এভাবে 0, 2 এর উপর 6। আপনারা কি সবাই এই জিনিসটা জানেন? জি জানি ম্যাডাম। জানি বাইনারি ম্যাম বাইনারি টু ডেসিমেল, ডেসিমেল টু বাইনারি। এক্স্যাক্টলি। তো এটা হচ্ছে শর্টকাট নিয়ম, তাই না? জি জি ম্যাম। আচ্ছা, আমরা জানি কি করতে হয়, 1 গুলো কাউন্ট করতে হয়, তাই না? 1 গুলো কাউন্ট করতে হয়। তাহলে এখন এই 1 গুলো কাউন্ট করেন তো কত হয় এতটুকু পর্যন্ত। তার মানে 0 তে কাট করবো না। হ্যাঁ, তাহলে 2 এর উপর 3 মানে কি 8, 8 4 2 1। কোনো কিছুর উপর শূন্য মানে সেটা হচ্ছে 1, তাই না? হ্যাঁ, তাহলে এই 1 1 চারটা 1 মানে আমরা জানি ডেসিমেল 15। 15 যখন আমরা এই জিনিসটা পেয়ে গেলাম, এখানে বেসিক্যালি এই কাজটাই করে দেওয়া শর্টকাটে করে। এখন এই বিটগুলোকে আমরা বলছি যে হয় লেফট শিফট করব অথবা রাইট শিফট করব। তাহলে লেফট শিফট যখন করব তখন আমরা বলছি যে যেহেতু দুটো লেফট অপারেটর আছে, এই যে লেফট শিফট অপারেটর আছে যেটা লেস দ্যান চিহ্ন আছে, সুতরাং আমাদেরকে দুটো বিট বাম দিকে সরিয়ে আনতে হবে। অর্থাৎ এইখানে 1 দিব, এইখানে 1 দিব, ঠিক আছে? আর এই দুটো কি হবে তাহলে? এদিকে সরে আসবে, ডান দিকে দুটো শূন্য হবে, ডান দিকে। তাহলে এইদিকে কি থাকলো? কোনো কিছুই না। আমরা এখানে কি বসাবো? শূন্য। শূন্য। লেফট শিফট করে নিয়ে গেলাম, তাহলে এদিকে তো শূন্যগুলো 1 দ্বারা ফিল আপ হয়ে গেল, বাকি 0, বাকি দুটো 0 থাকলো, ঠিক আছে? ঠিক একইভাবে রাইট শিফটের ক্ষেত্রে 2 বিটের রেজিস্টার থাকে, তাহলে ওই বিটগুলোতে আপনার হয়তো কখনো হতে পারে যে একটা রেজিস্টারে আমার স্পেসটা নিচ্ছে না, তাহলে আমি শিফট করতে পারবো নেক্সট রেজিস্টারে, ঠিক আছে? অপারেশন করে এটা চেঞ্জ করা যাবে প্রয়োজন অনুযায়ী। আমাদের বিটের যে অপারেশন গুলোর ক্ষেত্রে এগুলো দরকার হতে পারে, ঠিক আছে? সো বিট ওয়াইজ লেফট শিফট আমরা রাইট শিফট এটুকু আমরা বুঝলাম মোটামুটি। এটা হচ্ছে দুদিকে মানে 2 ঘর করে বাম দিকে যাবে, এটা হলো 2 ঘর করে ডান দিকে যাবে। আর এরপর আসে বিটওয়াইজ এন্ড অপারেশনের ক্ষেত্রে। এটা কি করব? এন্ড হচ্ছে এটা এখানে ম্যাডাম জি এটা অ্যানসার যে 64 আসলো, 64 কিভাবে আসলো? এটা 60 আসছে, 60 আসছে কিভাবে আসছে এটা যদি বলতেন। 60 আপনি দেখেন এই যে 2 ঘর আপনি এইটার হলো স্যার ঠিক এইভাবে বাইনারি মানটাই বসান এর সাথে, এই যে এই ফর্মুলার সাথে 2 ঘর সরে গেলেই গুণে 60 হয়। আমি বলে দিচ্ছি। 2 টু the power 5 মানে হচ্ছে 32, 2 টু the power 4 মানে 16, 2 টু the power 3 মানে 8, 2 টু the power 2 মানে হচ্ছে 4, এই সব করে যোগ করলে 60 হয়। 60 হয়। এইটুকুই করে দেখেন ডেসিমাল করে। জি ঠিক আছে। 2 এর উপর 0 দিয়ে 2 এর উপর 1 দিয়ে 1 2 3 4 টু দি পাওয়ার 4 5 6 7 8 এম করে আপনি হচ্ছে 0 1 0 0 1 1 1 1 0 0 করে ক্যালকুলেশনটা করে নেন, দেখবেন 60 আসে, ঠিক আছে? এটা বিট ওয়াইজ অপারেশন হবে, আপনার এইদিকে এইটুকু পর্যন্ত খেয়াল রাখলেই হবে। বুঝতে পেরেছি? এখানে বলাই হয়েছে যে বিটওয়াইজ অপারেশন গুলো কিসের জন্য ব্যবহার করা হয়? ফর ম্যানিপুলেশন অফ ডাটা ইন বিট লেভেল। সুতরাং এর অপারেশনটা কোথায় হবে? বিট লেভেলে, ঠিক আছে? 0 1 ক্যালকুলেশনের দরকার হবে। আচ্ছা, মোহাম্মদ আলী স্যার বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, সো এই যে বিট ওয়াইজ এন্ড অপারেটরে আমরা একটু দেখি লজিক্যাল এন্ড অপারেশন, এটাকে আমরা বলতে পারি বিটওয়াইজ, এটা হচ্ছে বিটওয়াইজ এন্ড। আর ডাবল এম্পারসেন্ট হলে সেটা হচ্ছে লজিক্যাল এন্ড অপারেশন, যে আমরা যেটা করেছি আর কি, এরকম ডাবল চিহ্ন, ডাবল এম্পারসেন্ট, ঠিক আছে? ডাবল এম্পারসেন্ট আছে না? তাহলে সেটার সাথে এটার পার্থক্যটা কি? একটা হলো বিটওয়াইজ এন্ড, একটা থাকলে বিটওয়াইজ এন্ড আর দুটো থাকলে লজিক্যাল এন্ড, উচ্চারণ হবে লজিক্যাল এন্ড। আর এটাকে এই যে দেখেন এটা আছে লজিক বিটওয়াইজ অর, আর যখন এরকম দুটা দিব চিহ্নটা
তখন হচ্ছে লজিক্যাল অর অর অপারেশন। তো এখানে যেহেতু একটা একটা মানে এখানে উচ্চারণ করতেই হবে এভাবে যে বিটওয়াইজ অর অপারেশন। তো বিটওয়াইজ এন্ড অপারেশনে আমরা একটু দেখি যে x বিটওয়াইজ এন্ড 28। তাহলে আমরা এখানে x এর ভ্যালুটা বসিয়েছি কত 15। দেখেন সবকিছু কিন্তু বিট লেভেল করে নিয়েছে, বলেছে বিট লেভেল অপারেশনটা হবে, কারণ তাহলে আমাকে কি করতে হবে 0 এবং 1 এ কনভার্সন অবশ্যই থাকতে হবে। তাহলে x এর যে ভ্যালুটাই নিই না কেন সেটাকে আমরা প্রসেসর কি করছে বিটওয়াইজ মানে ভাগ করে নিচ্ছে, সে নিয়ে নিচ্ছে। 15 দিলে সে কত নিচ্ছে 0000 8 বিট রেজিস্টারে সে নিয়ে নিচ্ছে, ঠিক আছে, ইন্টিজারের ভ্যালু যেহেতু 8 বিট রেজিস্টারে এটা হয়ে যায়। দেন 28 এর জন্য বাইনারি মান হচ্ছে এটা, ঠিক আছে। এখন 8 বিট রেজিস্টার পূর্ণ করার জন্য এই জিরোগুলো সামনের জিরোগুলো বসে, ক্লিয়ার? জি আচ্ছা, তো এখানেও তাই 0 1 1। এন্ড অপারেশনে আমরা কি জানি দুইটা 1 হলে দুইটা 1 1 হলে আউটপুট 1 অন্য সংখ্যার ক্ষেত্রে 0। সরি, দুইটা 1 হলেই আউটপুট 1। এই যে কোথায় কোথায় দুটো 1 আছে, এখানে আর হলো এখানে। তৃতীয় চতুর্থে দ্বিতীয় চতুর্থ সরি, সো বাকিগুলো কি হয়ে যাবে 0 0, ঠিক আছে। আশা করছি বুঝতে পারবেন এখন, ক্লিয়ার? তাহলে মিলিয়ে দেখেন তাই আসে आंसर। ম্যাম একটা কোশ্চেন করি। শিওর। বিটওয়াইজ এন্ড এবং লজিক্যাল এন্ড এই দুইটার মধ্যে বেসিক পার্থক্য কি, তার মানে কনভার্সেশনের ক্ষেত্রে? আচ্ছা, বিট ওয়াইজ এন্ড এর ক্ষেত্রে তো আমরা বুঝলাম বিট 0 আর 1 এর মধ্যে অপারেশনটা করছে, আর লজিক্যাল এন্ড যেটা করে লজিক 0 এবং লজিক 1 ট্রু আর ফলস লজিকের মধ্যে কাজ করছে। আমি কি বুঝাতে পেরেছি? কনভার্সেশন কি একই রকম? জিনিসটা কি রকম? লজিক্যাল এন্ড হলো আপনার হ্যাঁ মানে ধরেন একই রকমই প্রায়, কিন্তু একটু একটু ডিফারেন্স বলতে এটা আমরা যেটা বলছি যে লজিকের যখন আমরা ইমপ্লিমেন্টেশনটা করব বা যখন লজিক ইউজ করব তখন আমরা লজিক্যাল অপারেটর গুলো ইউজ করি সাধারণত, ঠিক আছে। আর যখন যে কোনো ধরনের এই অপারেশন গুলো করে, এই যে আমাদের বিটের যে অপারেশন গুলো করি তখন আমরা এই বিট ওয়াইজ অপারেটর ইউজ করি। এটা আমাদের লজিকের উপর ডিপেন্ড করে। সাপোজ ধরেন আপনি দুইটা কন্ডিশনকে একসাথে অ্যাড করতে চান, আমি কি বুঝাতে পারছি? দুটো কন্ডিশনকে একসাথে অ্যাড করতে চান, যেমন একটা কন্ডিশন সত্য না হলে আরেকটা কন্ডিশন, মানে দুটো কন্ডিশনই সত্য হইতে হবে এরকম ক্ষেত্রে, অর্থাৎ একটা কন্ডিশন সত্য হতে পারে অথবা একটা কন্ডিশন মিথ্যা হতে পারে এরকম। তাহলে এই লজিকগুলোর ক্ষেত্রে তখন লজিক্যাল অর অপারেটর কাজ করবে বা লজিক্যাল এন্ড অপারেটর কাজ করবে। বলছি যখন দুটো মানে দুটো কন্ডিশনাল স্টেটমেন্ট আর কি একসাথে অ্যাড করতে চাই তখন আমরা লজিক্যাল যে অপারেটর সেটা ইউজ করতে পারি। ক্লিয়ার? জি ম্যাম। দুটো কন্ডিশনাল স্টেটমেন্টের কথা বলছি। সেক্ষেত্রে এখন ধরেন আমরা যখন এই বিটওয়াইজ অপারেটরকে ব্যবহার করছি আলাদাভাবে, কারণ হলো এটাকে বলছি কিন্তু দেখেন এ কি করবে বিট লেভেলের অপারেশন গুলোর ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করব যেখানে আমার প্রয়োজন। বুঝা গেল? আচ্ছা, কোনো কোশ্চেন আপনি কি বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, বিটওয়াইজ অরের অপারেশনের ক্ষেত্রেও তাই, যে এন্ড অপারেশন যেরকম অর্থ উল্টা, যে কোনো একটা 1 হলেই 1 এই লজিকটা, ঠিক আছে। এটা আমরা দেখেন সরাসরি কিন্তু 0 আর 1 এ আমরা অপারেশন গুলো করতেছি,
এখানে কি আমার কোনো লজিক আসছে বা কোনো লজিক্যাল কোনো স্টেটমেন্ট আসছে, কোনো কন্ডিশনাল স্টেটমেন্ট আসছে? না ম্যাম। না। আমরা এই ধরনের অপারেশন গুলো করি আর কি নরমালি, যে আমরা আমাদের যে ইউজেস যদি আমি বলি লজিক্যাল অপারেশন গুলা লজিকের ক্ষেত্রে ইউজ করবো আর কি, আর হ্যাঁ এখানে বিট লেভেলের কাজ করতেছে। হ্যাঁ ওকে ম্যাম। মানে এগুলো দরকার হয় কখন কখন। এই যে আমি আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিলাম আর কি প্রোগ্রামে, আপনি দেখলেন যে কখনো আপনার কি শিফট করতে হলো এরকম করে, মানে শিফট অপারেশনের কাজ করতে হলো, এগুলো পাবেন একটু স্টাডি করলে পাবেন। আর একটু এক্সপ্লোর করতে হবে এই টপিকস গুলো, ঠিক আছে? তো বিটওয়াইজ অর অপারেশনটা আমরা তাহলে দেখলাম, যে কোনো একটা 1 হলে আউটপুট কি হবে? 1 হবে। আপনারা একটু মিলিয়ে দেখবেন, লাইক এস যেভাবে আমরা আগেরগুলো দেখলাম। কিন্তু এন্ড এর ক্ষেত্রে কি, দুইটা 1 যখন হবে তখন আউটপুট হবে 1, আর অর এর ক্ষেত্রে যে কোনো একটা 1 হলে আউটপুট কি হবে? 1। যেমন হলো কি, এই 0 আর 1 যোগ করেন কত হয়? 1। 1 আর 1 কি হবে? 1। এই 1 আর এই 0 1, ঠিক আছে? 1 আর এই 1 1 থাকলে 1 হবে। হ্যাঁ, তারপরে এই 1 আর এই 0 1। আচ্ছা, সো এটুকু আমরা দেখলাম। বিটওয়াইজ এক্সঅর অপারেশনটা কি বলেন তো? বিজোড় সংখ্যক 1 হলে 1 হবে, আর জোড় সংখ্যক যদি 1 হয় তাহলে 0 হয়ে যাবে। বলেছেন, হ্যাঁ, বিজোড় সংখ্যক 1 হইতে হবে। তাহলে দেখেন 1 আর 0, এগুলো একটু আপনারা যারা আমার মনে হয় অনেকে বুঝতে পারতেছেন না এই অপারেশন গুলো, কারণ এগুলো এখানে এক্সপ্লোর করতে গেলে একটু টাইম চলে যাবে। এগুলো একটু অপারেশন গুলো দেখে নিবেন। হ্যাঁ, এক্সঅর অপারেশন গুলো হলো যে কোনো একটা মানে বিজোড় সংখ্যক 1 হলে আউটপুট হবে 1। যেমন ধরেন এই 1 আছে 0, তার মানে কি বিজোড় সংখ্যক 1 1, না হলে কিন্তু মিলবে না বড় ইয়ের ক্ষেত্রে, ঠিক আছে? এক্সঅর এর পুরো ইয়ে হচ্ছে এক্সক্লুসিভ অর। এক্সক্লুসিভ অর হলো এই নরমাল যে আমরা অর অপারেশন করি, এটা একটু ব্যতিক্রম ধরনের অর অপারেশন, ঠিক আছে? তো যার কারণেই এক্সঅর বলা হয়। তো এখানে 1 আর 1 জোড় সংখ্যক 1 না, তাহলে কি হবে? 0। ঠিক আছে? তারপর 3 নাম্বার আমরা এখানে দেখি যে 0 আর 1 বিজোড় সংখ্যক 1, তার মানে 0 হওয়া উচিত। 1 সরি 1 হবে, বিজোড় সংখ্যক 1 হলে 1। আচ্ছা, এটুকু তোমরা বুঝতে পারছি। তাহলে একইভাবে 1 আর এই 1 জোড় সংখ্যক, এজন্য 0। আচ্ছা, আরেকটা ই থাকলো, বাকি 0 0 তো 0ই থাকে, আর 1 আর এই 0 এটা হচ্ছে 1, কারণ বিজোড় সংখ্যক 1 মানে 1। এটা বুঝলাম। আর হচ্ছে বিটওয়াইজ ইনভার্সন হচ্ছে এই অপারেটরটা, সেটা হলো ধরেন নট অপারেশনে কাজ করবে। 0 থাকলে 1 1, 0 থাকলে 1 1 থাকলে 1 থাকলে 0। এই তো, ঠিক আছে? তো বেসিক্যালি এটা একটু এক্সপ্লোর করবেন আপনারা। না দেওয়ার কারণে তো আমি লস খাইলাম। ওখানে নাদিয়া ম্যাডাম এবং ওই যে নোমান স্যার এবং আমাদের ইয়ে স্যার, আমাদের স্যার বড় স্যার কি ভুলে গেলাম, মোহাম্মদ আলী স্যার। এখানে মোহাম্মদ আলী স্যার বলছেন যে নাদিয়া ম্যাডামের 8 নাম্বার এবং 6 নাম্বার কোশ্চেনটা ভুল। তা আমি একটু ওটা জানতে চাচ্ছিলাম ম্যাডাম আপনার মাধ্যমে মোহাম্মদ আলী স্যারের কাছে। স্যার একটু বলেন। নাদিয়া ম্যাডাম একটু শো করুক আগে সমস্যাটা, শো করলে আচ্ছা আমি দেখি ফেসবুক থেকে শেয়ার করতে পারি কিনা। ওটা তো আমার ইয়ে মানে নাদিয়া ম্যাডামের কাছে নাই, তো আমি পোস্ট দিছি এটা দেখেন। হ্যাঁ তাহলে আপনি শেয়ার করেন, হ্যাঁ শেয়ার করেন। না আমি পারতেছি না, আপনি কপি করে শেয়ার করেন তাহলে তো হয়। ও আচ্ছা, আপনার পোস্টের সাথেই তো আছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে দেখি।
আচ্ছা আমি দেখতেছি কয় নাম্বার বলছিলাম 6 নাম্বার আর 8 নাম্বার না? আর 8 নাম্বার। দেখতেছি একটু। স্ক্রিন তারপরে আচ্ছা আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ঘুরতেছে। আচ্ছা এই যে 6 নাম্বার, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য প্রোগ্রাম। এখানে আই এর মান 1 থেকে আমি 10 তো এর আগ দেখতে পর্যন্ত। পাচ্ছি না স্যার। আর স্ক্রিন দেখছি না স্যার। স্ক্রিন দেখা যায় না? না স্যার। আচ্ছা আমি আবার চেষ্টা করতেছি। শেয়ার স্ক্রিন। এখন দেখা যায়? জি স্যার। জি এই যে 6 নাম্বার, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য প্রোগ্রাম। আই এর মান 1 থেকে 10 এর আগ পর্যন্ত অর্থাৎ 9 পর্যন্ত। আই এর মান 9 পর্যন্ত এবং আই এর মান প্রতিবার 2 করে বাড়বে, অর্থাৎ 1 3 5 বিজোড় সংখ্যাগুলি প্রিন্ট হবে, অর্থাৎ বিজোড় সংখ্যকবার লুপটা ঘুরবে। এখন এটার অ্যান্সার হচ্ছে এখানে প্রিন্টএফ নেক্টার, প্রতিবার লুপের মধ্যে বলছে নেক্টার শব্দটা প্রিন্ট করার জন্য। আমার আমার আই এর মান পাইতেছি আমি 1 3 5 7। তো এখানে যখন আই এর মান 1 তখন একবার নেক্টার প্রিন্ট হবে, আবার আই এর মান 2 বেড়ে 3 হবে, যখন আই এর মান 3 হবে তখনও নেক্টার প্রিন্ট করবে, কারণ নেক্টার প্রিন্ট হলো 2 বার। যখন আই এর মান 5 হবে 5 এর সময়ও আবার নেক্টার প্রিন্ট করবে, তাহলে 3 বার। আবার আই এর মান যখন 7 হবে নেক্টার প্রথমে প্রিন্ট। আচ্ছা স্যার আপনার কথাটা কেটে যাচ্ছে, কিছু শোনা যায় না। মিথ্যা, এই জন্য ব্রেক হবে না, ব্রেক না হয় নেক্টার প্রিন্ট হবে বারবার। তাহলে একের সময়ও নেক্টার প্রিন্ট হয়েছে, 3 এর সময় নেক্টার প্রিন্ট হয়েছে, 5 এর সময় নেক্টার প্রিন্ট হয়েছে। 7 যখন হলো 7 এর সময় প্রথম কিন্তু নেক্টার প্রিন্ট হয়েছে, এরপরে কন্ডিশন চেক করছে যে আই এর মান 7 কিনা, সে দেখছে কন্ডিশন আই এর মান 7 সত্য, যেহেতু এটা ট্রু তাহলে এটা ব্রেক হয়ে যাবে। তার মানে নেক্টার চতুর্থবার নেক্টার প্রিন্ট হওয়ার পরে ব্রেক হবে, এর আগে কিন্তু ব্রেক হবে না। তাই নেক্টার এখানে 4 বার প্রিন্ট হবে, এখানে 3 বার প্রিন্ট হবে না, মানে এখানে 4 বার প্রিন্ট হবে। নাদিয়া ম্যাডাম মনে হয় কয়বার লিখছিল? নাদিয়া ম্যাডাম আছেন? নাদিয়া ম্যাডাম কত লিখছিলেন? 5 বার লিখছিলেন না আরো বেশি? কয়বার লিখছিলেন? 4 বার লিখছিলাম মনে হয়। না আপনি 4 বার লেখেন নাই, 4 বার তো সঠিক অ্যান্সার। আপনি মনে হয় অন্য কোন একটা সংখ্যা লিখছেন, 5 লিখছেন সম্ভবত, এখানে 4 হবে, বুঝতে পারছেন? যে এই আয়ের মান, তাহলে নেক্টার কিভাবে 4 বার প্রিন্ট হবে কথাটা বুঝতে পারছেন? এখানে লুপটা 4 বার ঘুরবে, 4 বার ঘোরার পরে 4 বার ঘুরে 4 বার নেক্টার প্রিন্ট হবে, চতুর্থবারের সময় সে ব্রেক হবে। একবার 1 এর জন্য, আরেকবার 3 এর জন্য, আরেকবার 5 এর জন্য, আরেকবার 7 এর জন্য। 7 এর জন্য। দেখুন একটা কথা একটু সূক্ষ্ম জিনিস, এই যে চতুর্থবার প্রিন্ট হওয়ার পর কিন্তু ব্রেক হবে, যেহেতু ব্রেকের কমান্ডটা পরে। আমি আগেই ব্রেক করে দিছিলাম। জি, যেহেতু ব্রেকের কমান্ডটা পরে এই জন্য নেক্টার আগে প্রিন্ট হবে, তারপরে যখন সে আই এর মান 7 পাবে তখন ব্রেক হবে, তাহলে নেক্টার কিন্তু চতুর্থবারও প্রিন্ট হবে। আর আমি যদি এই যে ব্রেক কমান্ডটা আগে লিখতাম আর নেক্টার কথাটা পরে লিখতাম, এই যে প্রিন্ট অ্যাপ নেক্টার পরে লিখতাম, তাহলে কিন্তু 3 বার প্রিন্ট হইতো, চতুর্থবার প্রিন্ট হইতো না। যে কন্ডিশনার চেক করব। হ্যাঁ আগে কন্ডিশন চেক করতো, সত্য হইলে নেক্টার আর প্রিন্ট করতো না। কিন্তু এখানে আগে আগে 7 এর সময় আই এর মান 7 হওয়া সত্ত্বেও কিন্তু নেক্টার প্রিন্ট করবে, তারপরে কন্ডিশন চেক করবে, আর কন্ডিশন চেক করে সত্য হওয়া সে ব্রেক করবে, সে এখান থেকে বের হয়ে যাবে। এই জন্য এখানে নেক্টার 4 বার প্রিন্ট হবে, বুঝতে পারলাম? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা এরপর 8 নাম্বার দেখেন। 8 নাম্বার এখানে এখানেও প্রায় একই ধরনের কন্ডিশন। এখানে কি হবে, আই এর মানটা কত হবে? 3 করে বাড়বে, 1 থেকে শুরু হয়ে 14 আগ পর্যন্ত, অর্থাৎ 13 পর্যন্ত 3 করে বাড়বে। তাহলে 3 করে বাড়লে আমি পাইতেছি 1 4, 3 করে বাড়লে 7 10 13। আমি মূলত সর্বোচ্চ 5 বার লুপের অপশন পাইতেছি, একবারে একের বেলায়, 4 এর বেলায়, 7 এর বেলায়, 10 এর বেলায়, 13 বেলায়। এখন দেখেন আমাদের কন্ডিশন কি একবারও সত্য হয়? আমাদের এই যে 1 4 7 10 3 এর মধ্যে কি 9 আছে?
বলেন নাই। যদি 9 একবার থাকতো তাহলে 9 এর সময় প্রিন্ট হওয়ার পরে কিন্তু ব্রেক হইতো, কিন্তু আমাদের কিন্তু একবারও i এর মান 9 আসে না। এই কারণে এটা ব্রেক হবে না। এটা পূর্ণ যে 5 বার ঘোরার কথা 5 বার লুপটা ঘুরবে এবং ঢাকা কাজ করে নাই জি ঢাকা শব্দটা 5 বার প্রিন্ট হবে। কাজ করে নাই, জাস্ট ওই 14 এর মধ্যে লুপ যতবার ঘুরছে ততবার টাকা প্রিন্ট করছে। হ্যাঁ ততবার ঢাকা প্রিন্ট করছে। এখানে ইফ এর কোনো কাজ সত্য হয় না একবারও সত্য না হওয়ার কারণে ব্রেক করবে না, অর্থাৎ সে পরিপূর্ণ 5 বারই সে লুপটা ঘুরবে। বুঝতে পারলাম? আমি নিছিলাম হলো আপনার 9 এর বেশি আমি লুপ ঘোরাই নাই। আচ্ছা আপনি নিচেরটা কেন দেখেন? আপনি নিচে আমি বলি যখন হলো আপনি উপরে কন্ডিশন দেখবেন, কন্ডিশন দেখে এখানে কন্ডিশন অনুযায়ী কিন্তু প্রত্যেকটা স্টেটমেন্টই চেক হবে, যেটা ফলস হবে ইফ কি ট্রু না ফলস তাহলে আর ডুববেই না, ইফ এর লাইন এক্সিকিউট হবেই না, সে কি করবে বেরিয়ে যাবে। এটাতে না ঢোকাতে ব্রেক হবে না, ব্রেক না হওয়াতে সে আবারও এই কাজ সে করবে না, সে আবারও ঘুরবে ঘোরার সুযোগ পাবে। অর্থাৎ সে যে 5 বার ঘুরতো এখন 5 বারই ঘুরবে, কারণ ইফ কন্ডিশনটা একবারও সত্য হয় না। এই কারণে সে তার নিয়ম অনুসারে সে যেভাবে ঘোরার কথা ছিল ওইভাবেই ঘুরবে, তাকে আমি একবারও ব্রেক করাইতে পারিনি। আর একবারও ব্রেক করাইতে না পারাতে 5 বার ঘোরার কথা 5 বারই সে ঢাকা প্রিন্ট করবে। নাদিয়া ম্যাম কি বুঝতে পারছেন? জি স্যার ক্লিয়ার হইছে। জি ধন্যবাদ। সেই সাথে আমও শিখলাম। জি স্যার বুঝছেন? ইয়া স্যার এই যে স্যার একটু সবাই একটু আপনারা যেটা করবেন এইভাবে ছোট ছোট করে আমি এক্স্যাক্টলি এই জিনিসগুলোই চাচ্ছি, যেটা মোহাম্মদ আলী স্যার অনেক সুন্দর করে লাস্টের দিকে আর কি মানে ধরে ফেলেছেন যে আমি এক্স্যাক্টলি যে অ্যান্সার গুলো চাই, এটা আমি বারবারই বলি এবং ওনার প্রতি প্লেসড উনি সুন্দর করে ওই জায়গাগুলো আর কি পয়েন্ট আউট করেন। আমি চাই এরকম ছোট ছোট কাজ আপনি করেন, কিন্তু আপনাকে বুঝতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই, কার যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, যে যেখানে আছেন সাবধানে থাকবেন, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম।